আজকে আমি দেখো এখানে যারা নতুন আছে, আগের ক্লাসটা যারা করেনি, যেমন ধরো ওই কণিকা বলে মেয়েটা, ও কিন্তু কারো কার ওখানে এত আওয়াজ হচ্ছে ঘর 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 করে? মিনিট। সুব্রত, সুব্রত শুভব্রত। এবার ওরা কিন্তু কম্পাউন্ড ডিগ্রিটা এখনো পর্যন্ত জানে না। আচ্ছা সৌম্য, ভালো আছো তো? সৌম্যর সঙ্গে কথা হলো না? হ্যাঁ, ভালো আছি ম্যাম। শরীর ঠিক আছে তোমার? শরীর ঠিক আছে, তবে গত বৃহস্পতিবার আমার ফোন চুরি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। যাক, নতুন হাওড়া স্টেশন আসবে থেকে। বলেই ফোনটা চুরি হলো। না, নতুন ফোন তার আগেই কিনেছিলাম। হ্যাঁ। যাক, হাওড়া স্টেশন থেকে চুরি কিভাবে হয়েছে। কিভাবে চুরি হলো? ট্রেনে উঠতে গিয়ে পিক পকেট হয়ে গেছে। ঠিক আছে, তুমি ঠিক আছো তো, ম্যাডাম, তাহলেই হবে। হ্যাঁ, ম্যাডাম, একটা হ্যাঁ, ইনফরমেশন দিচ্ছি। আমি 2-3 দিন আগে আমাকে দিল্লি থেকে আমার ক্লায়েন্ট ফোন করেছিল। হ্যাঁ, মানে নতুন বাহ, একজন রেফারেন্স নিয়ে ফোন করেছিলেন। তা তাকে, সেই ভদ্রমহিলা আর কি, উনি ফিজিওথেরাপির ডাক্তার, ফিজিওথেরাপিস্ট। হুম, ওখানে কোনো হসপিটালের সঙ্গে অ্যাটাচ আছেন। তা চাকরি ছেড়ে উনি আর কি ওনার নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার খুলেছেন অনেকদিন হলো। তা উনি এসব কিছু বিলিভ করেন না। তা আমাকে হট করে ফোন করে বলছে আমার ফিনান্সিয়াল বহুত প্রবলেম চলছে, এ চলছে। তা হুম, আমি ওভার ফোন ওনাকে বলেছিলাম আমি আপনার হরোস্কোপ দেখে আমি অমুক দিনে আপনাকে ফোন করে আমি আপনার সাথে কথা বলবো, আপনার ব্যাপার ডিসকাস করব। তাই ফোনে আমি বলেছিলাম ঠিক এই আপনার বাস্তু, যেটা অ্যাস্ট্রো বাস্তু কেপি মতে, বলছে আচ্ছা আপনার চেম্বারে আপনি যে ক্লিনিকে বসেন ওই কেবিনের আপনার এই ডাইরেকশনে কি কোনো আপনার বুকিশ কিছু আছে, বা ধরুন কোনো স্টোরেজ কিছু হতে পারে, কোনো বুক হতে পারে বা কোনো সেলফ হতে পারে। তা বলছে হ্যাঁ আমার তো এই ডাইরেকশনে জিনিসটা আছে। হুম। তা একটু চমকে গেছে। তারপরে দেখলাম যে উনি আবার 2 দিন পরে আবার ফোন করেছেন যে আপনি আপনি যেভাবে বললেন আমি আজ পর্যন্ত কোনো অ্যাস্ট্রোলজার কিরকম ভাবে বলতে দেখিনি। সঙ্গীতা দি, হ্যাঁ হ্যাঁ গো ম্যাম, সঙ্গীতা দি, ভালো আছেন তো? অনেক প্রবলেম হয়েছিল, পরে বলবো আপনাকে। শরীর অনেক। টরীর খারাপ নাকি? বোনকে নিয়ে প্রবলেম? হ্যাঁ, হ্যাঁ, বোনকে শরীর নিয়ে? নিয়ে। না, 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 শরীর নিয়ে। শরীর নিয়ে? কিডনিতে এফেক্ট হয়ে গেছিল, মানে কিসে? কিডনিতে এফেক্ট হয়ে গেছিল আমার। তাই? কিডনি। আচ্ছা, তারপর? হ্যাঁ। তারপরে ডাক্তার দেখালাম, তো একটা ওষুধ দিয়েছে, নেফ্রোলজিস্ট কে দেখাতে বলেছিল। তো তারপরে নিজেই দিয়েছে একটা ওষুধ, 20 দিন খেতে বলেছে। বলে এটা খেলে আবার তারপরে টেস্ট করে বুঝতে পারবে। ঠিক আছে, আমি পরে আপনার সঙ্গে কালকে সকালে, আমি একটু চিন্তা করছিলাম যে সঙ্গীতা দি টানা এতদিন ফোন না করে তো থাকেন না। তারপরে আবার ভাবলাম কি আপনি বাইরে যাবেন, হয়তো ব্যস্ত আছেন, গুছোচ্ছেন গাছাচ্ছেন না আপনি। ম্যাডাম, ভীষণ শরীর খারাপ ছিল আমার, ভীষণই। এখন তো একটু সুস্থ হয়েছি, হ্যাঁ, উঠেছি, যা খেতাম তো বমি করে ফেলতাম। হ্যাঁ, সঙ্গীত বলেছিলেন তো। ঠিক আছে, আমি যে কালকে আপনাকে ফোন করব সকালের দিকে। ঠিক আছে, ঠিক আজকে আছে। পড়াটা ঠিকভাবে শুনুন, দেখবেন জ্যোতিষের সঙ্গে অ্যাটাচ থাকুন, শরীর আপসে হ্যাঁ, হ্যাঁ, সুস্থ হয়ে যাবে। একদম, একদম, একদম আমার ঠিক। যেমন কালকে সকালে হঠাৎ শরীরটা এত খারাপ লাগছে, মনে হচ্ছে কি হার্ট অ্যাটাক করবে, আমার মনে হচ্ছিল। তারপরে আমি কি করলাম বলুন তো, কানের মধ্যে হেডফোন গুজে যে মন্ত্রগুলো নিজে সকালে পাঠ করি সেগুলো সব শুনতে লাগছি। তারপরে আস্তে আস্তে দেখলাম ঠিক হয়ে গেল। হ্যাঁ, তো এটা মানুষের এখন না ট্রানজিটটা খুব খারাপ আছে এই খুব মোমেন্ট। বাজে ট্রান্সিট আছে। হুম হ্যাঁ, হুম এই মোমেন্টে দেখুন, রাহু গন্ডান্ত পেরোচ্ছে, এক হুম হ্যাঁ, এক নম্বর। আর রাহুর যে ট্রানজিটটা আমি বলি, সবাই ভালো করে শুনবে। রাহুর যে ট্রানজিটটা জুপিটারের সাইনে হচ্ছে না, এটা খুব একটা সুবিধের ট্রানজিট নয়। না, 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 খারাপই। খারাপ হুম বলতে দেখুন, জুপিটারের ক্যারেক্টারটা কি, জুপিটার হচ্ছে স্পিরিচুয়াল। আর হ্যাঁ জোডিয়াকের 12th হাউস, মানে ওখানে শুধু মোক্ষ, ত্যাগ। হুম 12th হাউস মীন রাশির ঘর, মানে আমাদের লিবারেশন, মুক্তি, ত্যাগের হুম মাধ্যমে মুক্তি। হুম এবার রাহুর মতো একটা ডিজায়ারিস্টিক প্ল্যানেট যদি ওখানে মুভ করে, তাহলে বুঝতে পারছেন, মানে পুরো দুটো বিপরীত ধর্মী ক্যারেক্টার। তত্ত্ব হ্যাঁ হচ্ছে জলতত্ত্ব, আর রাহু হচ্ছে এয়ার, এয়ার বাতাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে রাহু হচ্ছে জুপিটারের ঘরে গিয়ে, রাহু কি করবে, নিজের যে ক্যারেক্টার সেটা হুম ছড়ানোর চেষ্টা করবে, কিন্তু জুপিটার তো সেটা হতে দেবে না। হুম হুম হ্যাঁ, জুপিটার আবার রয়ে গেছে মেষ রাশির ঘরে,
মেষ হুম রাশির যে ক্যারেক্টারটা আছে সেটা এখন জুপিটার অ্যাডপ্ট করে বসে আছে, কারণ মেষ হুম রাশি প্রচন্ড মানে কি অ্যাগ্রেসিভ, বলবো, ফোর্সফুল, ফোর্সফুল, হুম অ্যাগ্রেসিভ। ফোর্সফুল একটা রাশি। তো এখানে না যতদিন না, শুনে রাখুন, যতদিন না জুপিটার মেষ থেকে বৃষে যাচ্ছে হুম ততদিন একটা দুর্দান্ত একটা ইন্টারাকশন চলবে, মানে ওখানে একটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এরকম একটা কেস চলবে। তো এবার আমরা কি রকম রেজাল্ট পাবো, আমাদের যার যার হাউস ওখানে যে যে নম্বরের ঘর আমরা সেই মতো রেজাল্ট পাবো। বুঝতে আচ্ছা পারলেন? আচ্ছা লগ্ন হলে হেলথ ওরিয়েন্টেড জায়গায় এইরকম আপস অ্যান্ড ডাউনস, আপস অ্যান্ড ডাউনস। হুম সেকেন্ড হাউস হলে ফাইন্যান্স ফ্যামিলির জায়গায়, হ্যাঁ, একটা মানে প্রথম কথা রাহু মানে ডিপ্লোম্যাসি, রাহু হুম ডিপ্লোম্যাসি হতে চলতে থাকবে। আবার জুপিটার হচ্ছে স্পিরিচুয়াল লেভেলের, এবং জোডিয়াকের যেহেতু 12th হাউস, সেখানে ওই স্পিরিচুয়ালিটির ক্যারেক্টারটাই আলাদা। মানে ধনুর স্পিরিচুয়ালিটি আর মিনের স্পিরিচুয়ালিটির মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, হুম তো সেখানে মিন মানে কি, মিন মানে একেবারেই সবকিছু ছেড়ে দেওয়া, মোক্ষ প্রাপ্তি। এই হুম জায়গা নিয়ে না যতদিন না বৃহস্পতি মেষ ছেড়ে বৃষে যাচ্ছে একটা টার্মোয়েল কিন্তু চলবে। যার যে হাউস সে হুম সেই হাউস ওরিয়েন্টেড রেজাল্টটা কিন্তু বুঝতে পারবে। ম্যাডাম, মীন রাশিতে 3টে নক্ষত্র তো রয়েছে, বুধ, শনি আর এবার বৃহস্পতি। রেবতীতে যখন থাকবে, রেবতী গণ্ডান্ত নক্ষত্র, আচ্ছা। রেবতী হচ্ছে গণ্ডান্ত নক্ষত্র, ওদিকে অশ্বিনী, এদিকে হুম রেবতী। হুম হ্যাঁ, এবার রেবতী নক্ষত্র মানে বুধের নক্ষত্রে যখন রাহু ক্রস করবে, তখন হুম তোমাদের ন্যাটাল চার্টে দেখো বুধের অন্যান্য নক্ষত্রগুলোতে কোনো প্ল্যানেট আছে কি না, বা রেবতীতে তোমাদের কি প্ল্যানেট আছে, সেই প্ল্যানেটগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। ব্যাপারটা বুঝেছো? আচ্ছা। রেবতীতে যখন বুধ আসবে, হুম রাহু আসবে, হুম রাহু কি করবে, বুধের যে আরো দুটো নক্ষত্র আছে, বুধের আরো দুটোকে, জ্যেষ্ঠা, জ্যেষ্ঠ একটা আরেকটাকে, আছে আপনার। উত্তর আহ, ভাদ্রপদ। অশ্লেষা। উত্তরভাদ্র। অশ্লেষা। 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 হুম উত্তর ভাদ্রপদ নয়, ওটা বৃহস্পতির নক্ষত্র। ওটা আমি আমি ভেবেছি বুধের বুধের। বলছি। হ্যাঁ, রেবতীতে, জ্যেষ্ঠা। রেবতীর ট্রানজিটের এরিয়াটা ইনঅসপিসিয়াস। হুম মানে রাহুর রেবতীতে ট্রানজিটটা ইনঅসপিসিয়াস, কারণ রাহু গণ্ডান্ত জোন পাস করবে। মানে এরকম ধরনের প্রেডিকশন হতে পারে, যার সব ঠিকঠাক আছে তার সব উলটপালট হবে, আবার যার উলটপালট আছে তার সেটেল ডাউন হয়ে যাবে। আচ্ছা। রাহু এটাই করে। বুঝতে পেরেছো? হুম আর বুধের অন্যান্য নক্ষত্র যদি তোমার কোনো প্ল্যানেট থেকে থাকে, যেমন হুম। ওই যে বললাম অশ্লেষা এবং জ্যেষ্ঠা, হ্যাঁ, আমার এখানে আছে। যদি যদি কোনো প্ল্যানেট থেকে থাকে সেগুলো তার কারকত্ব নিয়ে অ্যাক্টিভেট হবে আমার আছে, আগামী ভেনাস 1.5 আছে। বছর। এটা গেল বৈদিক এবং নারীর রুল। আমাদের কেপি রুল কিন্তু এরকম নয়। হ্যাঁ, হুম হুম কেপি রুলটা সম্পূর্ণ আলাদা, তবে হ্যাঁ এফেক্ট তো নিশ্চয়ই হয়, কারণ রাহু কেতু আপনার স্যাটার্ন আর জুপিটার, এগুলো ট্রানজিট আমাদের জীবনে নিশ্চয়ই পড়ে। হ্যাঁ। ম্যাম ম্যাম, কেপি রুলটা একটু একটা বলবেন? কথা ছিল। হুম, বলো, এক এক করে বলো, বলো ম্যাম, পূজা। একজনের রাহু এবং মার্স মিলে আছে রেবতী নক্ষত্রে। তো তাহলে তার ক্ষেত্রে রেজাল্টটা কেমন হবে? মানে অ্যাক্সিডেন্ট হওয়ার রাহু, সম্ভাবনা, অ্যাক্সিডেন্ট, ওটা কত নম্বর ভাব? ওটা 6 হাউস। ওরে বাবা, খুব সাবধান। আর দশা অন্তর্দশা জানো কিছু? রাহুর মহাদশা যাচ্ছে। তাহলে তো খুব সাবধান, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, পায়ে চোটাঘাত লাগতে পারে। আচ্ছা ম্যাম। পায়ে চোটাঘাত লাগা, পা কেন বললাম, মীন রাশির ঘর হচ্ছে ফিট, মীন রাশির ঘর ষষ্ঠ ভাব পড়েছে, ওনার কিন্তু পায়ে সমস্যা থাকবে। পায়ে কোনো সমস্যা আছে? শুনতে পাচ্ছি না, তুমি মিউট হয়ে গেছো। হ্যাঁ ম্যাম, পায়ে এখন সমস্যা নেই, বলছিল দাদা দুদিন আগে একটু অ্যাঙ্কেলের জায়গায় প্রবলেম হচ্ছে, বলিতে এইটা তো আমি। হ্যাঁ, আরো হবে, আরো হবে, এবং ওখানে ব্লাড ক্লট হয়ে যেতে পারে, ব্লাড ক্লট হয়ে যেতে পারে, এবং এটা এখন এই পিরিয়ডেই শুরু হবে। খুব সাবধানে থাকতে বলো, কারণ এখানে রাহু মঙ্গল এমনিতেই অ্যাক্সিডেন্টাল যোগ, এবং ওটা যখন রাহুকে, রাহু শনি এগুলো মঙ্গলের ট্রানজিট ঘটে তখনই কিন্তু এটা অ্যাক্টিভেট হয়। তাহলে এখানে রাহু ট্রানজিট ঘটছে, এবার ওনার যে ডিগ্রিটা আছে, ওনার যে মঙ্গল আর রাহুর ডিগ্রিটা আছে, সেই ডিগ্রি অবধি যখন রাহু এসে পৌঁছবে তখনই এই ঘটনাটা ঘটবে।
বুঝতে পেরেছো? ওখানে আরেকটা তোমাদের সিগনিফিকেন্ট বলি, ওখানে রাহু তো ঢুকে যাচ্ছে, রাহু ডিগ্রিটা হোল্ড করলো, উল্টো দিকে মঙ্গলকে ওর ট্রাইনে আসতে হবে অথবা সমসপ্তমে থাকতে হবে যেদিন ওনার অ্যাক্সিডেন্ট হবে। কারণ মঙ্গলও কিন্তু অ্যাক্সিডেন্টের প্ল্যানেট এবং মঙ্গল কিন্তু ওর সঙ্গে কনজয়েন্ট হয়ে বসে আছে। মঙ্গল হয় তোমার মিনে থাকবে, অথবা কন্যায় থাকবে, অথবা কর্কটে থাকবে, অথবা বৃশ্চিকে থাকবে, ট্রানজিটিং মঙ্গল। এবার তুমি ওই টাইম ডিউরেশনটা বার করে নাও পঞ্চাং দেখে। আমাদের কেপি স্টার ওয়ানে পঞ্চাং আছে, পঞ্চাং দেখে ওই কবে কবে মঙ্গলের ট্রানজিট ওই ঘর দিয়ে হচ্ছে এই আগামী 1.5 বছরে, ওটা মেজারমেন্ট করে ওনাকে একটা দিয়ে দাও যে আপনি এই সময়টা সাবধানে থাকবেন। আমি তো এরকমই করি, ঠিক আছে? তোমার তোমার ক্লায়েন্ট যখন, তোমার নিশ্চয়ই তাকে সাবধান করা উচিত, এইভাবে করে দেবে। ঠিক আছে? ব্যাপারটা বুঝেছো? সবাই বুঝেছো? হ্যাঁ ম্যাডাম, বুঝেছি। একটা যোগ, খুব দারুণ কোশ্চেন, রাহু আর মঙ্গল মানে অ্যাক্সিডেন্টাল যোগ, হ্যাঁ, এবং বসে আছে কোথায়? ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব মানে তো শরীর, হ্যাঁ, ষষ্ঠ ভাব মানে হেলথ ওরিয়েন্টেড জায়গা, ডিজিজ। এবার রাহু ওটাকে ওই ঢুকে, রাহু কেতু আর শনি বৃহস্পতি কি করে জানো তো? এরা অ্যাক্টিভেট করে, অ্যাক্টিভেশন দেয়, গ্রহকে অ্যাক্টিভেশন দেয়। এবং সেটা ম্যাডাম, আরো বেশি অ্যাক্টিভেট হয় যদি দশা বা ভুক্তি ওর চলে। আচ্ছা, তাহলে ধরুন এই যে রাহু রেবতীতে যে ট্রানজিট মারছে, বুধের স্টার্ট তো, তাহলে বুধ ঠিক রাহুর সঙ্গে ট্রাইনে যখন সেই পাস করবে তখন না, বুধ রেজাল্টটা দেবে। অ্যাক্সিডেন্টের কারক না। না না, বলছি এমনি বুধ যদি রাহুর বুধ, ট্রাইনে থাকে। না, বুধ রাহু ট্রাইনে থাকলে বুধ তোমার কি, বুধ রাহু কিন্তু একটা অন্য অ্যাসপেক্ট চলে আসে। বুধ রাহু আচ্ছা মানে তোমার কমিউনিকেশন সংক্রান্ত জায়গায় তুমি যদি রাহু ওরিয়েন্টেড জায়গা হোল্ড করো তাহলে তোমার বিজনেস খুব ভালো দৌড়বে, 1 নম্বর। আচ্ছা 2 নম্বর, সবসময় নেগেটিভ অ্যাসপেক্ট হবে সেটা কিন্তু নয়। 2 নম্বর, তোমার কমিউনিকেশনের জায়গায় রাহু কি করছে? রাহু তোমাকে অ্যাক্টিভেট করছে, বলছে তোমাকে অনলাইন হও। ঠিক আছে? হুম তুমি তোমার হুম বিজনেসটাকে অনলাইন প্ল্যাটফর্মে করো, এক্সিলেন্ট রেজাল্ট পাবে। আর যদি বুধ রাহু ট্রাইনে মানে এই সংযোগে ট্রাইনে থাকে, ওই একই রেজাল্ট। এবার দেখতে হবে ট্রাইন হাউস গুলো তোমার কোন হাউস, তোমার কোন আচ্ছা হাউস। ধরো সেকেন্ড হাউসে বুধ বসে আছে, ট্রাইনে বসে আছে, 2, 6, 10 তোমার অ্যাক্টিভেটেড। এই যে ছেলেটার কথা বললো, এর ষষ্ঠ ঘরে মঙ্গল রাহু, তাহলে এর ট্রাইন কোনটা হবে? 2, 6, 10 এবং 6-এর উল্টো দিক 12। হুম অ্যাক্টিভেশন হাউস হচ্ছে ট্রাইন এবং সমসপ্তম। হুম ক্লিয়ার? হুম হুম তাহলে এখানে 2, 6, 10 ওর অ্যাক্টিভেটেড এবং সঙ্গে 6-এর উল্টো 12। হুম হুম এবার ওই হাউস ওরিয়েন্টেড যত রকমের ভালো যদি থাকে ভালো, খারাপ যদি জুপিটার চলে আসে তাহলে দেখা গেল অ্যাক্সিডেন্টটা হলোই না। ওর ন্যাটাল চার্টে যদি ধরো কন্যার ঘরে জুপিটার রয়েছে, হুম অথবা ধরো কর্কটের ঘরে জুপিটার রয়েছে, অথবা ধরো বৃশ্চিকের ঘরে বৃহস্পতি রয়েছে ন্যাটালে, হুম তাহলে কিন্তু ওর অ্যাক্সিডেন্টটা হবে না। আমার এই প্রেডিকশনটা ভুল হয়ে যাবে। জুপিটারের সাপোর্টটা পেয়ে গেলে কিন্তু ওর অ্যাক্সিডেন্টটা ওই হালকার ওপরে, ব্যথা যন্ত্রণা ফুলে যাওয়া এই, হুম। এটা একটু দেখে নিয়ে প্রেডিকশন করতে হবে। ক্লিয়ার? আচ্ছা চলো আচ্ছা। আমরা আজকে আমাদের সাবজেক্টে ঢুকি। সৌম্য কি বললে যেন, কিছু একটা বলেছিলে। ওই কেপি ট্রানজিটের যে রুলটা একটুখানি বলবেন, রাহু কেতুর এই অ্যাসপেক্টে। এপি ট্রানজিটের রুল আমাদের এই হ্যাঁ। সাবজেক্ট ওরিয়েন্টেড না। আচ্ছা, আচ্ছা। কি বলবো বলো। কেপি ট্রানজিটের রুলটা ডিপেন্ড করে তোমার ভুক্তি লর্ডের উপর। ভুক্তি লর্ড যে প্ল্যানেট, হুম, ভুক্তি লর্ড যে প্ল্যানেট, সেই প্ল্যানেটের ট্রানজিট আমরা দেখবো। জোডিয়াকে দেখবো। ধরো কারণ আচ্ছা মার্সের ভুক্তি চলছে, তুমি মার্সের হুম, তুমি মার্সের সিকোয়েন্স বুঝে নিলে, হ্যাঁ, তোমার চার্টে হুম, সিকোয়েন্স মানে প্ল্যানেট হিসেবে কোন কোন হাউসের লর্ড কোথায় বসে আছে, স্টার হিসেবে হুম, কোন কোন হাউস কোথায় বসে আছে, এটা পুরো সিকোয়েন্স বার করে নিলে, বার করে হুম, নিয়ে এবার দেখবে মার্স কোন হাউস দিয়ে ট্রানজিট করছে, ট্রানজিটিং মার্স কোন হাউস দিয়ে ট্রানজিট মারছে, হুম। সেই হাউসে, আচ্ছা। সেই হাউসটা তোমার কোন নম্বর হাউস পড়ছে এবং সেই হাউসের যে প্ল্যানেট, সেই প্ল্যানেটের সিকোয়েন্স অনুযায়ী তুমি এই সময় রেজাল্টটা পাবে। বুঝতে পারলে?
কেপি ট্রানজিটের বুঝতে সঙ্গে পেরেছি। বৈদিকের ট্রানজিটের অনেকটা পার্থক্য আছে। এবং যদি ধরো আমরা কোনো ইভেন্ট বের করি, কারোর ম্যারেজ হচ্ছে না বা কারোর ধরো চাকরির কোনো প্রশ্ন, তখন আমরা সেই সংক্রান্ত ট্রানজিট আমরা দেখবো। কিরকম দেখবো? আমার সিগনিফিকেটর প্ল্যানেট গুলো যা আসবে, সেই প্ল্যানেট গুলো কোন কোন নক্ষত্র দিয়ে পাস করছে, এবং সেই নক্ষত্রগুলো যদি চাকরি হয় তাহলে আমার ষষ্ঠ ভাব দশম ভাবের সঙ্গে কানেক্টেড কিনা, এগুলো দেখে নেবো। শেখনি? তুমি তো অ্যাডভান্সটা করেছিলে সৌম্য, ভুলে গেছো সব? না, চলো ভুলিনি অ্যাকচুয়ালি। ওই যে হ্যাঁ। বলো বলো। অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি ওই রিলেশনশিপ রিলেটেড কারণের জন্য ডিপ্রেস ছিলাম, তো ওই জন্য ডিস্ট্রাক্টেড হয়ে হ্যাঁ, গেছিলাম। তুমি কোনো চার্ট পরে এক সময় এনো, আমি সেটা আলাদাভাবে আলোচনা করে দেবো। দেখো, এখানে যারা জয়েন করেছে প্রত্যেকের সঙ্গেই আমার একটাই কথা, আমি আগের বারের কোর্সে তোমাদের করিয়েছিলাম হিট। আমাদের কেপি বাস্তুর মধ্যে প্রথম এবং প্রধান যে সূত্র, সেটা হচ্ছে হিট থিওরি। হ্যাঁ, এবং সেই হিট থিওরি অনুযায়ী আমরা কি করে তোমার ইনস্ট্যান্ট সমস্যার সমাধান করব। আজকে সঙ্গীতাদি বললেন, আমি সঙ্গীতাদির চারটাও আজকে নেব। উনি শরীর খারাপ হয়েছিল, লিভার, সরি কিডনি। এবার আমি সঙ্গীতাদির চার্টে দেখবো অ্যাকচুয়ালি কি হয়েছিল। ওনার ভুক্তি লর্ড নিশ্চয়ই 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রির অ্যাসপেক্ট পাচ্ছিল 6-এর সঙ্গে অথবা 8-এর সঙ্গে। ঠিক আছে, এই জায়গাগুলো আমাদের ধরতে হবে, এবং এই জায়গাগুলো ধরে আমরা প্রেডিকশনও যেমন করতে পারবো, আমরা রেমিডিও তেমন করতে পারবো। আজকে সবাই একটা কাগজ পেন নিয়ে বসুন, আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে আপনাদের হিট থিওরিটা বোঝাবো। প্রথম কথা হচ্ছে, দেখো, প্রত্যেককে একটাই কথা বলি যে তোমাদের যে প্ল্যানেট গুলো আছে সেগুলোর আগে কম্পাউন্ড ডিগ্রি বার করে নেবে। আমি আমি তোমাদের একটাই কথা বলি, কেপি স্টার ওয়ানে কিন্তু হিটের ইয়ে আছে, তোমার অপশন আছে, কিন্তু আমি বলবো তোমরা সবাই এটা হাতে করো, হাতে করলে তোমাদের শেখাটা ভালো হবে। এইবার দেখো, একটা চার্ট তোমরা করবে, তোমরা আগে ছকটা লেখো। এটা হচ্ছে কন্যা লগ্নের চার্ট। কন্যা লগ্ন। কন্যা লগ্ন আমি আচ্ছা। ল্যাপটপে দেখাবো না, আমি জাস্ট প্ল্যানেট গুলোর ডিগ্রি গুলো বলবো। কন্যা লগ্নের চার্ট, কন্যা লগ্নকে অ্যাসেন্ডেন্ট করে ঘুরিয়ে নাও, একেবারে 12 হাউস অব্দি সবাই নাম্বার গুলো লিখে নাও। আমি এবার প্ল্যানেট বলবো, তোমরা বসাবে। কন্যা লগ্ন ফাঁকা ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস হচ্ছে তুলার ঘর, সেখানে রাহু বসে আছে 12 ডিগ্রি 20 মিনিট। তুলার ঘরে রাহু বসে আছে 12 ডিগ্রি 20 মিনিট। আচ্ছা। আচ্ছা, বৃশ্চিকের ঘর তৃতীয় ভাব, হুম সেখানে বৃহস্পতি বসে আছে 21 ডিগ্রি 38 মিনিট। বৃশ্চিকের ঘরে হুম থার্ড হাউস। হুম আচ্ছা, ফোর্থ হাউস পড়েছে ধনুর ঘর, হুম সেখানে কোনো প্ল্যানেট নেই, ডিগ্রি লেখারও দরকার নেই। হুম ফিফথ হাউস পড়েছে মকর। মকরের ঘর, সেখানে ঘরের কোনো ডিগ্রির দরকার নেই। আচ্ছা। সেখানে লেখো চন্দ্র বসে আছে 3 ডিগ্রি 16 মিনিটে। চন্দ্র। হুম আচ্ছা, ষষ্ঠ ভাব দেখো, কুম্ভ। কুম্ভ, সেখানে ভেনাস বসে আছে 3 ডিগ্রি 5 মিনিটে। সেখানে ভেনাস বসে আছে 3 ডিগ্রি 5 মিনিটে। হুম মার্কারি বসে আছে 22-42। একই সাথে। একই সঙ্গে, একই ঘরে 3টে প্ল্যানেট, আচ্ছা। ভেনাস, মার্কারি কত? মার্কারি, স্যাটার্ন। মার্কারি কত? মার্কারি 22-42, 22 ডিগ্রি 42 মিনিট। আর স্যাটার্ন শনি হচ্ছে 23-40। 23 ডিগ্রি 40 মিনিট। হ্যাঁ, আচ্ছা। সপ্তম ভাব হচ্ছে তোমার মীন, হুম সেখানে রবি বসে আছে 10-37-এ। 10 ডিগ্রি 37 মিনিট। আচ্ছা। অষ্টম ভাব মানে মেষ, কেতু কেতু। বসে আছে 12-20। হুম নবম ভাব ফাঁকা,
দশম ভাব ফাঁকা, একাদশ ভাবে মঙ্গল রেট্রোগেট 19:38। 19°38। 38। আচ্ছা। দ্বাদশ ভাব ফাঁকা। হুম ঠিক তাহলে আছে, ম্যাডাম শুধু কুম্ভ রাশিতে বুধ শুক্র শনি একসাথে বসে আছে। একসাথে বসে আছে। আচ্ছা। এইবারে দেখো আমরা আমাদের সিস্টেমটা কি, আমরা কি করে অ্যাস্ট্রোবাস্তুর মাধ্যমে একটা মানুষের প্রবলেমকে আইডেন্টিফাই করব। ঠিক হুম আছে, হুম। এখন জুপিটারের মহাদশা চলছে, মহাদশা জুপিটার। আচ্ছা। সরি রাহু জুপিটার, রাহুর মহাদশা জুপিটার অন্তর্দশা, জুপিটার তাই তো? রাহু জুপিটার। ঠিক আছে, আচ্ছা। চলো এখানে দেখো, ভালো করে প্ল্যানেট গুলোকে দেখে নাও। মেয়েটার জন্মর ইয়েটা হচ্ছে, টাইমটা লিখে নাও, 25শে মার্চ। ডেট অফ বার্থটা লিখে নাও, 25শে মার্চ 1995। হুম আর টাইম হচ্ছে 19টা 23। আচ্ছা। এটা সম্ভবত প্লেসটা হয়তো মুম্বাই হবে। আচ্ছা। আচ্ছা, এবার দেখো হিট থিওরি কি করে। এখানে ওর প্রফেশনের জায়গাটা দেখো, সবাইকে দেখতে বলছি। থার্ডের ল মানে প্রফেশনের লর্ড, মানে ওর তৃতীয় দশম। নম্বর ঘর পড়েছে দশম ভাব, মানে মিথুন। হুম মিথুন হুম হুম। মানে মার্কারি। মার্কারি। মার্কারি কোথায় গিয়ে বসেছে? ষষ্ঠ ষষ্ঠে। ভাবে। হুম ষষ্ঠ ভাবে। হুম। এবার মার্কারি কার সঙ্গে কনজাংশনে রয়েছে? শনির সঙ্গে। শনির শনি। সঙ্গে ক্লোজ শনির সঙ্গে। কনজাংশনে রয়েছে। হ্যাঁ। তাহলে একটা প্রেডিকশন ভালো করে সবাই শোনো, দশমের লর্ড ষষ্ঠে রয়েছে, আমরা কি বলবো? যে এ চাকরি করতে পারে, চাকরি তাই করতে তো? পারে। তাই হ্যাঁ। বলতে পারবো। হুম এইবার ও চাকরি কোথায় করবে সেটা কে বলে দেবে? সিম্পল, ওর সঙ্গে কনজাংশনে কে আছে? শনি। শনি। হ্যাঁ। শনি রয়েছে এবং হুম সঙ্গে শুক্রও রয়েছে ওই ঘরে। হ্যাঁ। এই মেয়েটি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে চাকরি করে। এবার ফ্যাশন কেন এসছে দেখো, ভেনাস। ভেনাস বলে না, পঞ্চম এবং ষষ্ঠের লর্ড শনি, হুম। যে কিনা দশমের সঙ্গে কনজয়েন্ট হয়ে রয়েছে। পঞ্চম ভাবটা কি আমাদের? পঞ্চম বিনোদন। ভাবটা বিনোদন। ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি, বিনোদন। হ্যাঁ। হ্যাঁ। ফিফথ হাউস মানেই হচ্ছে এই ধরনের ক্রিয়েশন ওরিয়েন্টেড কোনো ইন্ডাস্ট্রি। হুম পঞ্চম ভাব, হুম পঞ্চম ভাব মানে ক্রিয়েটিভিটি। হুম এইবার এখানে যেটা সমস্যা হচ্ছে, খুব ভালো করে বুঝবে, এখানে মেয়েটি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে চাকরি করে, সঙ্গে ভেনাস আছে। ভেনাসের অনেকটা ডিগ্রি এদিক ওদিক আছে। আর 3°5' মানে মার্কারি স্যাটার্নের সঙ্গে খুব একটা আসে না, বাট না। ভেনাস কিন্তু ওই একই হাউসে আছে। হ্যাঁ, হুম। কিন্তু ভেনাসটা ম্যান্ডেটারি নয়, ম্যান্ডেটারি হচ্ছে আমাদের আমাদের কি শনি। শনি, যেহেতু পঞ্চম শনি। ভাব। আর হুম। পঞ্চম ভাব মানে হচ্ছে এনি কাইন্ড অফ ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি। হ্যাঁ। হ্যাঁ, এইবারে তুমি একটা জিনিস দেখো, এই যে ষষ্ঠ ভাবে তোমার, এখানে দেখো মঙ্গলের একটা অ্যাসপেক্ট রয়েছে, 8 অ্যাসপেক্ট। এইটা বুঝতে এক্সপেক্ট। পারছো? হ্যাঁ। মঙ্গল হ্যাঁ। কিন্তু কর্কট রাশির ঘর থেকে মকরে দেখছে 7, এবং মঙ্গল হচ্ছে অষ্টম। কোথায়? অষ্টম অষ্টম এক্সপেক্ট। দৃষ্টি দিচ্ছে এই শুক্র। এই এই কনজয়েন্টটার উপর, মানে এই হ্যাঁ। কনজাংশনটার উপর। হুম। এইবার মঙ্গল হচ্ছে কিসের কিসের লর্ড? 8-এর লর্ড এবং হচ্ছে 3-এর লর্ড। তিনের লর্ড। হুম, তো ইন্ডাস্ট্রি বলতে কিন্তু 8 চলে আসলো। হুম। হ্যাঁ, আর থার্ড হাউস হচ্ছে এদের কাজকর্ম সব অনলাইন ওরিয়েন্টেড। অনলাইন। আচ্ছা। এবার এর সমস্যা হচ্ছে, ফার্স্ট অফ অল এর সমস্যা যেটা, জুপিটার কিন্তু তৃতীয় ভাব থেকে ষষ্ঠ ভাবের ওপর 90° হিট করছে। হুম। দেখে নাও, জুপিটার 21-38 বসে আছে, মার্কারিকে হিট করছে আর শনিকে হিট করছে, ভেনাসকে কিন্তু হিট করছে না। ম্যাডাম এই যে জুপিটার 21°38' বসে আছে, আমি 21° থেকে আমি 30° হিসেবে কাউন্ট করতে থাকবো তো? হ্যাঁ, কিন্তু এখানে একটা সিম্পল ওয়ে আছে।
আচ্ছা এখানে দেখো যাকে হিট করছে সেও কিন্তু ওই 22-23, সুতরাং তোমার কাউন্ট করার দরকারও নেই। মার্কারিকে হিট করছে, মার্কারি 22 ডিগ্রি, কটা ঘর দূরে আছে? কটা ঘর দূরে আছে? বৃশ্চিক, দুটো। ধনু, মকর, কুম্ভ, 4টে। 4টে ঘর মানেই 90-র হিট। বুঝতে পারছো সবাই? ম্যাডাম এটা বুঝতে পারলাম না, আমি তো কম্পাউন্ড হিসেবে তো আমি তো টোটাল বৃশ্চিক রাশিটাকে 30 ডিগ্রি ধরছি, 30-30-60 আর 30-90 হতো, তো মকর রাশিতে আসার কথা। আমি এই জায়গাটা বুঝতে পারছি না। 30-30-60, 30-90। হ্যাঁ, তাহলে তো হ্যাঁ, মকরে আসার কথা তাহলে। 90 ওদিকে 21 ডিগ্রি বেরিয়ে গেছে না? ও আচ্ছা, বুঝতে পেরেছি। হুম হুম হুম। তোমার তো 21-এর পর থেকে কাউন্ট করতে হবে। ও তুমি তো আচ্ছা, এবার তুমি তো বুঝতে বৃশ্চিক পেরেছি। পুরোটা পেলে না। না না, এবার বুঝতে পেরেছি, মানে 21 ডিগ্রিতে বৃহস্পতি বসেছে, আমি 21 থেকে আমি 90 ডিগ্রি কাউন্ট করব। তাহলে এর কাজের জায়গায় বাধা কোত্থেকে আসছে? এর দশমের লর্ড বুধ, হুম বুধকে 90-র হিট মারছে কে? জুপিটার। জুপিটার হুম হচ্ছে সপ্তমের লর্ড, হুম। আর জুপিটার হচ্ছে 4th-এর লর্ড। হ্যাঁ, জুপিটার 4-এর লর্ড, জুপিটার সপ্তম, 7-এর লর্ড। 7-এর লর্ড। তাহলে এর কর্মের জায়গায় ব্লকেজ কিভাবে আসছে বলো? 4 কি? মা। ম্যাডাম, মা, হ্যাঁ। 7 কি? হাজবেন্ড। হাজবেন্ড। সঙ্গীতাদি বুঝতে পারছেন? একদম বুঝতে পারলাম ম্যাডাম। মা তাহলে আর হাজব্যান্ডের জায়গা থেকে ব্লকেজটা, প্রবলেমটা আসছে। প্রবলেমটা এবারে আসছে। দেখুন, এই জুপিটার যখন 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি অরবিটের মধ্যে মার্কারির সঙ্গে থাকবে, এখানে কিন্তু মা এবং হাজবেন্ড সাপোর্ট করবে। এই ফান্ডাটা বুঝতে পেরেছো সবাই? হুম। হ্যাঁ। এরা দুজন যদি 60 ডিগ্রি, 30 ডিগ্রি বা 120 অরবিটের মধ্যে মার্কারির সঙ্গে থাকে, তাহলে এরা কি করবে? সাপোর্ট করবে। একই প্ল্যানেট, শুধু ডিফারেন্স অনুযায়ী এদের অ্যাক্টিভিটিস বদলে যাবে। বুঝতে পেরেছো? ওই জন্য অ্যাস্ট্রো বাস্তুতে কোনো ম্যালিফিক বা বেনিফিক বলে আমাদের কিছু নেই। হুম আমাদের কিন্তু ডিগ্রিগত ডিফারেন্স অনুযায়ী আমাদের প্ল্যানেটের অ্যাক্টিভিটিস কিন্তু আমরা কি করি? আমরা নিই, হুম কন্ডাক্ট করি। তাহলে এখানে মার্কারিকে হিট করছে হচ্ছে জুপিটার, এবং সেম সেম স্যাটার্নকেও হিট করছে। হুম স্যাটার্নকে কিন্তু জুপিটার হিট করছে। বুঝতে পারছো? হুম। তাহলে স্যাটার্নকেও যদি জুপিটার হিট করে, তাহলে স্যাটার্ন ওর 5 আর 6-এর লর্ড। তাহলে পঞ্চম ভাব ওর ক্রিয়েটিভিটি, ষষ্ঠ ভাব হচ্ছে ওর সার্ভিস। এই জায়গাগুলোকে ড্যামেজ কে করছে? ওর মা করছে, সেম অ্যাজ ওর হাজব্যান্ডও করছে। হ্যাঁ, বাধাটা কোত্থেকে আসবে? বাধাটা মায়ের দিক থেকে আসবে। আবার দেখো, মুন বসে আছে পঞ্চম ভাবে, পঞ্চম ভাবটা অ্যাফ্লিক্টেড বাই জুপিটার। হুম হ্যাঁ, এবং পঞ্চম ভাবের যে লর্ড, সরি, মানে মা, মাতৃকারক প্ল্যানেট, সে কিন্তু বসে আছে পঞ্চম ভাবে। হ্যাঁ, এখানে হুম স্যাটার্ন যে চন্দ্রের ডিসপোজিটার, সে অ্যাফ্লিক্টেড বাই জুপিটার, তাই না? হুম তাহলে হুম ওর কর্মের যে ফোর্স, ওর কর্মের যে কম্পিটিটিভ মানসিকতা, একটা চাকরি করতে গেলে বা একটা কোনো ক্রিয়েটিভিটি কাজ করতে গেলে একটা কম্পিটিশন বা একটা চাপ তো থাকে, সেটা হ্যাঁ। কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ওর মা এবং ওর হাজবেন্ডের জন্য। ঠিক আছে? তো ম্যাডাম একটা জিজ্ঞেস করছি, ধরুন এই যে আমি মা আর হাজবেন্ডকে ধরছি, সেভেন্থকে, আমরা তো 7th হাউসকে মারকও বলি, হ্যাঁ, তা আমি এই মারক ভাবটা এখানে চিন্তা কেন করছি না? এটা এই জায়গাটা বুঝতে পারলাম না। মারক ভাব কেন চিন্তা করব? আমি তো কর্মের জায়গাটা দেখছি। আমি তো আচ্ছা। দশম ভাবকে নিয়েছি, আমি তো দশমের লর্ডকে নিলাম। হুম, সেটা তো নিলাম। আমি না কি হেলথ ইস্যু নিয়েছি যে মারক না দেখবো? না 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 না, মারক আচ্ছা বুঝতে বাধক পেরেছি। একমাত্র হেলথ ইস্যুতে আসে।
আদারওয়াইজ আচ্ছা, আসে না। ওকে, বুঝতে পেরেছি। তুমি, আমি কি বললাম, আমি বললাম দশমের লর্ড হিটেড বাই জুপিটার, 10th হ্যাঁ, হাউসের লর্ড, অ্যান্ড হ্যাঁ, হ্যাঁ, 5 আর 6-এর লর্ড। এখানে মারক কেন আসবে? বুঝতে পেরেছি। যখন তোমার ফার্স্ট হাউস হিটেড হবে তখন মারক পদক আমি চিন্তা করবো, এছাড়া আমার মারক পদক ওকে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ও, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে? তাহলে হুম, হুম, এই হুম। মেয়েটির কর্মের জায়গা কিন্তু অনায়াসে ব্লক হয়ে যাচ্ছে, ওর মা এবং হাজবেন্ড ওকে বাধা দিচ্ছে। ঠিক আছে? এইবার এখানে রেমেডি কি? জুপিটার বৃশ্চিকের ঘরে বসে আছে, জুপিটারকে আমরা কোন ঘরে নামাবো? আমরা 90 ডিগ্রিকে সবসময় অ্যালাইনমেন্ট করবো 60-এ। 60-এ, আচ্ছা। এখানে 21 ডিগ্রিতে জুপিটার রয়েছে, ধরে নাও বৃশ্চিক ছেড়ে দিতে আর 9 ডিগ্রি আছে, 9 ডিগ্রি মানে 8.5 ডিগ্রি, হুম, 8.5 ডিগ্রি। তাহলে আমি যদি হুম, ওকে ধনুতে আনি, ধনুতে যদি ওই ধরো একই ডিগ্রি 21-38-এ আনি, তাহলে ধনু থেকে এদিকে 30, এদিকে 30, 60-68 ডিগ্রি হচ্ছে, তাই না? 68-ও কম, পুরোপুরি 60 হচ্ছে। আমি যদি ধনুতে আনি জুপিটারকে, ভালো করে বোঝো, জুপিটারকে ধনুতে আনলে জুপিটার ওই ডিগ্রি অনুযায়ী 21-38-ই থাকবে। তাহলে জুপিটার ধনুতে এসে যদি 21-38-এ থাকে, দেখো মকর পুরো 30 ডিগ্রি আমি পাচ্ছি, হ্যাঁ, আর ওদিকে কুম্ভের আমি 21 ডিগ্রি অব্দি পাচ্ছি। হুম, তাহলে এদিকে কুম্ভের 21, মকরের হচ্ছে 30, হুম, 30 আর 21-এ কত হচ্ছে? 40, 50, 51। 51, আর হুম, ওদিকে 8, হুম, ওদিকে ধনুতে 8 ডিগ্রি, তাহলে কত হয়? 59। 59। তাহলে 60-র অরবিটের মধ্যে এলো। হুম। হুম, হুম, তাহলে আমি ধনুতে আনতে পারি জুপিটারকে। হুম। জুপিটারকে ধনুতে আনলে তাহলে জুপিটার ধনু থেকে ওই মার্কারি আর স্যাটার্নকে 60 ডিগ্রি অ্যাসপেক্টে পজিটিভ রেজাল্ট দেবে। বুঝতে পারছো সবাই? ম্যাডাম আরেকবার বলুন, এই জায়গাটা জুপিটার তো স্করপিওতে 21 ডিগ্রিতে আছে, 21 থেকে আমি 30 ডিগ্রি, মানে ধনুর আমি নেক্সট ধনুর 21 ডিগ্রি পর্যন্ত 30 ডিগ্রি হলো। এবার তোমার ধনুর ধনুর 21 ডিগ্রি পর্যন্ত 30 ডিগ্রি হলো, এটা করতে হবে না। আচ্ছা, আমি ধনুরটা, আমি বৃশ্চিকটা ধরবই না, বৃশ্চিকের রেস্টপ কত? 8.5 ডিগ্রি, তাই না? হ্যাঁ, 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 ওটা হাতে রাখো, আচ্ছা, ওটা হাতে রাখো। হুম, আমি যদি 21 ডিগ্রি নামিয়ে আনি, আমি হুম, জুপিটারকে 21 ডিগ্রিতে আমি ধনুতে শিফট করাবো। হুম, শিফটিং মানে যে ডিগ্রিতে প্ল্যানেট আছে ওই ডিগ্রিতেই শিফটিং হবে। বুঝতে আচ্ছা, পারলে? আচ্ছা, মানে 21-38-এ যখন ধনুতে প্ল্যানেটটা, বৃশ্চিকে প্ল্যানেটটা রয়েছে, সেটা ধনুতে কিন্তু 21-38-এই আসবে। আচ্ছা, এবার ধনুর 21-38 থেকে এখানে 8 ডিগ্রি হয়ে গেল রেস্ট। হুম, মকরে পুরো 30, 30 হুম, আর 8-এ কত? 38। হুম, আর ওদিকে কুম্ভে কত আছে? আবার 21। হুম, 38 আর 21-এ কত হয় বলো? 59। 59, 59, 59। তাহলে হুম, 59-কে আমি 60 ডিগ্রি ধরবো না? হুম, হুম, প্লাস মাইনাস কত থাকে টলারেন্স? 5, আচ্ছা, মানে হুম, 55 থেকে 65। হুম, তাহলে আমি যদি ধনুতে জুপিটারকে নিয়ে আসি, তাহলে হুম, আমার এই প্রবলেম শর্ট আউট হয়ে যাবে, তাই না? হুম, ধনুতে এর এই যে জুপিটারকে আনা, তার কিভাবে আনবো? প্রথম কথা, বাড়ির নর্থ ইস্ট কর্নারে আমাকে জুপিটারের আর্টিকেল রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ধনু রাশির ঘর হচ্ছে বডি পার্টের কি, থাই, হুম, কোমর থেকে থাই। হুম, ওখানে হলুদ রঙের কিছু একটা আন্ডার গার্মেন্ট পরতে হবে। আচ্ছা, বুঝতে পারছো? হুম, ঠিক আছে? হুম,
তাহলে কিন্তু ওর প্রবলেম শর্ট আউট হয়ে যাবে। বলো কার কোথায় বুঝতে অসুবিধে? আমরা ম্যাডাম এটা কেপিতে কি ধরতে পারতাম? পারতাম কি? একদমই না। হিট থিওরি যদি না জানতাম, ওর এই যে কর্মের জায়গায় ব্লকেজ, এটা কি আমরা ধরতে পারতাম? কিন্তু কর্মের জায়গা কিন্তু প্রবলেম কেপিতে আমরা ধরতে পারতাম না, কখনো ধরতে পারতাম না। বুঝতে পেরেছো? বলো কার কি কোশ্চেন আছে? ম্যাডাম তাহলে এই যে বৃহস্পতি যে প্লেসমেন্টটা আমরা যে ক্যালকুলেশনটা করছি, এটা মানে আমার এই যেহেতু কুম্ভে বুধ আর শনি আছে, আমি ওই সাইড থেকে আমি স্টার্টটা করছি, তাই তো? করো না, যেদিক থেকেই হোক করো। তুমি আচ্ছা বৃহস্পতির ডিগ্রিটা ওখানে মাইনাস করো 30 ডিগ্রি থেকে, আচ্ছা। 8.5 ডিগ্রি হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, তো আমি হুম আমি জুপিটারকে ধরে নিয়ে সেম ধনুরাশির ঘরে নিয়ে আসলাম, তাহলে হুম ওখানেও 8.5 ডিগ্রি হলো। হুম আমি তো জুপিটারকে নামিয়ে আনছি, হুম তাহলে 8.5 ডিগ্রি আমি ধনুতে রেস্ট পাচ্ছি, হুম ওদিকে মকরে পুরোটা পাচ্ছি 30, হুম কুম্ভের বা 21। হুম এই তো হয়ে গেল, এতে না বোঝার তো কিছু নেই। বুঝতে পেরেছি। আমরা কিন্তু হিট থিওরির এইভাবেই প্রতিকারটা করি। ক্লিয়ার? হুম এখানে একটা জিনিস ভালো করে বুঝবে, এনি প্ল্যানেট ইজ অ্যাসপেক্টেড বাই 180 অরবিট। হুম এটা কিন্তু কিলার। হুম কিরকম কিলার? ধরো শনি আর রবি তোমার 180 ডিগ্রির মধ্যে রয়েছে, হুম তুমি কোনো হাউস লর্ডের কথা আমি বলছি না, শনি আর রবি, শনি আর রবি কি করে? শনি কিসের লর্ড? কর্মের লর্ড। কর্মের লর্ড। শনি কারকত্ব হিসেবে কিসের লর্ড? সিম্পল একদম, মানে তোমার ইয়ে হবে, মানে প্রেডিকশন। শনি কর্মের লর্ড, আর রবি কি? সোল, আত্মা। রবি আমাদের কি? হুম ইন্সপিরেশন, তাই না? হুম ফোকাস। রবি ইন্সপিরেশন, রবি না থাকলে আমরা আমরা ইন্সপায়ার হতাম না। হতাম কি? না। রবি হচ্ছে কি? রবি লাইট। তাহলে শনি আর রবি যদি 180 হিট খায়, তার কর্মের জায়গায় কি থাকবে? তার প্রবলেম কিন্তু তার মন থেকেই আসবে না, সে কুঁড়ে মানুষ হবে। বুঝেছো? হুম সে কাজ করতে চাইবে না, খালি ছল ছুতো আনবে যে আমার কাজে প্রবলেম হচ্ছে, কাজের ওখানে পরিবেশ ভালো না, অমুক তমুক, নিজে বানিয়ে মন গড়া। বুঝতে পেরেছো? হুম এইবার আমরা কি করব? আমরা দেখব যে মহাদশা বা ভুক্তিতে কোন প্ল্যানেট অ্যাক্টিভেটেড আছে। সেখানে যদি শনির জায়গায় রবি অ্যাক্টিভেটেড থাকে, আমরা তাহলে কি করব? আমরা শনিকে কিন্তু শিফট করাবো, রবিকে করাবো না। ব্যাপারটা বুঝেছো? যে প্ল্যানেট দশাভুক্তিতে অ্যাক্টিভেট থাকবে, আমরা যে আমরা তার উল্টো দিকের প্ল্যানেটকে শিফট করাবো। ভালো করে বুঝে নাও, শিফটিং গন্ডগোল হলে কিন্তু রেজাল্টও ভুলভাল চলে আসবে। বুঝতে পেরেছো? ম্যাডাম আরেকবার বলুন এই জায়গাটা। দ- যে প্ল্যানেট ভুক্তিতে বা মহাদশায় অ্যাক্টিভেটেড আছে, ধরো তোমার হ্যাঁ। এখন রাহুর মহাদশা চলছে। হুম এবার রাহু তোমার কি? রাহু তোমার আগ্রহ, হুম অ্যাটেনশন, হুম তাই না? রাহু হুম কি? রাহু তোমার আগ্রহ বা অ্যাটেনশন। হ্যাঁ। এবার রাহুকে হিট মারছে শনি 180। হুম তোমার কোনো কাজেই মন লাগছে না, হুম হুম তুমি কোনো কাজকর্ম করতে পারছো না আগ্রহ নিয়ে, কোনো রকম তোমার ভেতরে মুভমেন্ট নেই কাজকর্ম নিয়ে। হুম আমি দেখলাম যে তোমার রাহুর দশালর্ড রাহুকে হিট মারছে শনি, হুম সেটা 180 হিট। হুম আমি শনিকে সরাবো, আমি রাহুকে সরাবো না। আচ্ছা বুঝতে পেরেছি। হুম এবং এটা তোমার ন্যাটাল চার্ট কেন, রাদার যদি তোমার
ট্রানজিটিং প্ল্যানেটও, ধরো এখন শনি বসে রয়েছে কোথায়, অ্যাকিউরিয়াসে। হুম। অ্যাকিউরিয়াসের উল্টো দিকে কে আছে? উল্টো সিংহ। দিকে হচ্ছে সিংহের ঘর। হ্যাঁ। সিংহের ঘরে যে প্ল্যানেট গুলো তোমার আছে, শনি কিন্তু 180 হিটে কিলার হিট মারছে। হুম। এইবার এই 2.5 বছর ধরে তোমাকে কিন্তু ওই ওরিয়েন্টেড সাফারিং ভোগ করতে হবে। হুম। তোমার 11th হাউস সম্ভবত সিংহ রাশির ঘর, সাকসেসের জায়গা লক। হ্যাঁ। আগামী মানে জবে থেকে শনি অ্যাকিউরিয়াসে ঢুকেছে, তোমার সাকসেসের জায়গা লকড। বলো হচ্ছে হুম। কিনা? একদম একদম। তাহলে দেখতে পাচ্ছ হিট থিওরি কিভাবে কাজ করে। হুম হুম। তাহলে আমরা কাকে সরাবো? শনিকে। না, আমরা শনিকে সরাবো না, শনিকে সরাবো না, আমরা সরাবো তোমার ওই ন্যাটালের প্ল্যানেট গুলোকে। আচ্ছা ন্যাটালের প্ল্যানেট গুলোকে সরাবো। আর আচ্ছা। যদি হুম। যদি তোমার ন্যাটাল চার্টে শনি ওই জায়গাতেই থাকে ও অ্যাকিউরিয়াসে, আচ্ছা। এবং শনির মহাদশা যদি শুরু হয়, হুম হুম। আমি কিন্তু সরাবো তোমার ওই সিংহ রাশি প্ল্যানেট গুলোকে। আমি মহাদশা বা ভুক্তির লর্ডকে আমি ট্রান্সফর্ম করতে পারবো না। না। আমি যে মহাদশা বা ভুক্তি লর্ডকে যে ডিস্টার্ব করছে, আমি তাকে ট্রান্সফর্ম করব। বুঝেছো? বুঝতে পেরেছি। তার মানে একটা হচ্ছে যে মহাদশা চলছে বা ভুক্তি লট যে চলছে তাকে যে হিট মারছে সেই প্ল্যান্টকে আমি সরাচ্ছি। এটা হচ্ছে আমার ন্যাটাল চার্টে যেখানে আমি দেখছি। এছাড়া ট্রানজিটের ক্ষেত্রে যে হিট মারছে আমি মহাদশা। ট্রানজিটে হঠাৎ বলিনি, আগে হুম বলিনি, হুম ট্রানজিটে যদি হঠাৎ করে মনে হয় হুম যে 1-1.5 বছর তোমার আর্নিং এর জায়গা ব্লক, হুম তুমি ধরো একটা জমি কিনতে চাইছো, তোমার সেই জায়গা ব্লক, হুম তোমার প্রপার্টি রিলেটেড ইস্যু আসছে, হুম তাহলে তুমি চলে যাও সোজা আর্নিং মানে সেকেন্ডের লর্ড, আর হুম প্রপার্টি মানে ফোর্থের লর্ড। হুম এই ফোর্থের লর্ড বা সেকেন্ডের লর্ড যদি ট্রানজিটিং কোনো প্ল্যানেট দ্বারা, তোমার ফোর্থের লর্ড আর সেকেন্ডের লর্ড তো এক জায়গায় বসে থাকবে নেটালে। হ্যাঁ 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 ট্রানজিটিং কোনো প্ল্যানেট যদি ঘুরতে ঘুরতে 180 বা 90 হিটের মানে কন্টাক্টে চলে আসে, হ্যাঁ। তাহলেই কিন্তু তোমার সেই জায়গায় প্রবলেম শুরু হয়ে যাবে। হুম। এগুলো কিন্তু আমরা দশা অন্তর্দশা দিয়ে পাই না, পাই কি? না না এগুলো পাওয়া যাবে না চট করে। বুঝতে পারছো সবাই? হুম। হ্যাঁ ম্যাম, একটা প্রশ্ন আছে। বলো। ম্যাম, এই চার্টের ক্ষেত্রে তো মহাদশা রাহু এবং অন্তর্দশা জুপিটার চলছে, কার এই কিন্তু চার্টে? হ্যাঁ, এই চার্টের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এনার এইটা, তার মানে তো এখন কোনো অন্তর্দশা প্ল্যানেট তো অ্যাক্টিভেশন হয়নি, যেরকম ভেনাস, এটা অনেক মার্কারি বা দিনের, স্যাটার্ন। এটা অনেক দিনের চার্ট, এটা তোমাকে আমি উদাহরণ মানে বোঝানোর জন্য বোঝালাম। আচ্ছা আচ্ছা। তো মানে ম্যাম এটা, এই ক্ষেত্রে, হ্যাঁ বলো। ম্যাম অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো মানুষের কিছু পার্মানেন্ট প্রবলেম, যেটা হয়তো অন্তর্দশা বা মহাদশায় অ্যাক্টিভেশন পেলো না, কিন্তু সেটাকেও আমরা কি শিফট করতে পারি সেই হ্যাঁ, ক্ষেত্রে? কেন পারবো না, কেন আচ্ছা। পারবো না? পার্মানেন্ট যে সমস্যা আমি বলছি তো, আমি একটু আগে শুভব্রতকে কি বললাম, পার্মানেন্ট যে সমস্যা, ধরো তোমার 90 হুম হিটে কোনো প্ল্যানেট রয়েছে, 90 মানে কি স্কোয়ার অ্যাসপেক্ট, হুম হ্যাঁ। স্কোয়ার অ্যাসপেক্ট। 90 মানে 4 ঘর দূরে যে প্ল্যানেট আছে, ওটা ক্যাজুয়ালি তুমি কাউন্ট করে নাও, দেখবে 90 আসছে, 90-র আশেপাশে টলারেন্স অনুযায়ী 5 ডিগ্রি 5 ডিগ্রি। এইবার স্কোয়ার এখানে যদি তোমার মানে মানে ন্যাটাল চার্টে যদি এটা থাকে, আমি ট্রানজিটের কথা এখন বলছি না, তোমার ন্যাটাল চার্টে যদি তোমার, ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিই, ধরো মেষ লগ্নের চার্ট। হ্যাঁ, মেষ লগ্নের চার্ট, লগ্নে বসে আছে শনি, আর ওদিকে কর্কটে বসে আছে চন্দ্র। হুম হুম। হ্যাঁ তাহলে শনি আর চন্দ্র, শনি কিন্তু 90 হিট মারছে চন্দ্রকে, তাই না? হুম হুম মেষে শনি বসে আছে আর কর্কটের ঘরে চন্দ্র বসে আছে, তাহলে কি হবে? 90-এর হিট আছে। তাহলে হুম এই ব্যক্তির কি হবে? চন্দ্র কি ফোর্থের লর্ড ফোর্থে বসে আছে, আর ওদিকে একাদশ হুম 12-র লর্ড, 11-12-এর লর্ড মেষ রাশির জন্য, মেষ লগ্নের জন্য শনি কি একাদশ বা দ্বাদশ, একাদশ হুম হুম দ্বাদশের লর্ড লগ্নে বসে চন্দ্রকে হিট করছে।
তাহলে চন্দ্র কি ফোর্থ হাউস, হুম ফোর্থ হাউসে চন্দ্রকে হিট হুম মারছে মানে এর প্রপার্টি ওরিয়েন্টেড জায়গায় প্রচুর ঝামেলা হবে। কি ঝামেলা হবে? একাদশ এবং দ্বাদশ, তার মানে লাভ এবং ক্ষতি নিয়ে দর কষাকষি করে এর প্রপার্টির জায়গা কিন্তু ড্যামেজ। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ম্যাম একটা কথা বলছি, বলো। মেষ লগ্ন সাপেক্ষে শনি কিন্তু দশম আর একাদশের লর্ড কিন্তু। সরি 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 সরি, 10 আর 11, তার মানে কি হবে বলো? থ্যাংক ইউ। আমার মানে মাথার মধ্যে বৃষ ঢুকছে, বৃষ, সরি, মিন 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 মিন, শনি তো মিনের একাদশ দ্বাদশ। হুম ঠিক বলেছো। তাহলে কি হবে? তাহলে প্রেডিকশনটা কি নিয়ে হবে? ওর কর্ম দশম সংক্রান্ত একাদশ, বিষয়। কর্ম কর্মে হ্যাঁ সাকসেস নিয়ে। হুম হ্যাঁ, কর্মে সাকসেস নিয়ে শনি হিট মারছে কাকে? চন্দ্রকে চন্দ্র। মেন্টাল পিস। মেন্টাল পিস নষ্ট হয়ে যাবে। হুম কর্মে তাহলে আমাকে সাকসেস নিয়ে তাহলে মেন্টাল শনিকে পিস তখন নষ্ট প্লেসমেন্ট হবে। চেঞ্জ, হ্যাঁ শনিকে তাহলে আমার প্লেসমেন্টটা চেঞ্জ করতে হবে যেহেতু শনি হিট মারছে। হ্যাঁ, শনি একা মানে লগ্ন থেকে হিট মারছে, তার মানে কি? মেন্টাল পিস। লগ্ন মানে কি? মাথা। হ্যাঁ মাথা হ্যাঁ লগ্ন মানে হেলথ। তাহলে হুম কর্মের জায়গায় সাকসেস নিয়ে এর এর কি হবে? 10, 10 আর 11 লর্ড। হুম তাহলে হুম এর কি হবে? এর প্রমোশন নিয়ে। হুম 10, 11 মানে প্রমোশন। প্রমোশন প্রমোশন নিয়ে এর মেন্টাল পিস নষ্ট হয়ে যাবে। আর কি হতে পারে? এ প্রপার্টিটা মন মতো দামে পাবে না বা বিক্রি করতে পারবে না। দশম ভাব কি? প্রপার্টি সেল। হুম দশম ভাব ইজ প্রপার্টি সেল। আমরা মেন যখন প্রপার্টি সেল ধরি আমরা কিন্তু 12 থেকে ধরি না, 10 কাসপাল সাবলট, হুম তাই তো? হুম হুম যদি 5, 3, 10 কে সিগনিফাই করে তাহলে বলবো সেল আউট অফ প্রপার্টি, তাই না? এই রুল তো, হুম জানো তো হুম তোমরা? প্রপার্টি সেল আমরা দশম ভাব থেকে ধরি। কেন ধরি? সপ্তম ভাব হচ্ছে কাস্টমার, হুম আর সপ্তমের চতুর্থ হচ্ছে দশম, দশম সেটা হচ্ছে কাস্টমারের ল্যান্ড। হুম এবং থার্ড হাউস কেন? চতুর্থের দ্বাদশ, মানে সেটা রিলিজ হয়ে যাচ্ছে। আর হুম পঞ্চম ভাব কি? পঞ্চম ভাব হচ্ছে সপ্তমের একাদশ ভাব। মানে আমরা 2, 4, আমরা যখন প্রপার্টি কিনি তখন 4 কাসপাল সাবলট, 11, 12, তাই তো? হুম আর প্রপার্টি যখন সেল করি 10 কাসপাল সাবলট, 3, 5। হুম তাহলে এখানে 11 আর 10 মানে কি? প্রপার্টি সেল। কেন প্রপার্টি বলছি? ফোর্থ হাউস। হুম হুম চন্দ্র হচ্ছে ফোর্থ এর লর্ড। এর কিন্তু প্রপার্টি সেলের জায়গাতেও কিন্তু এর ডিজায়ার ফুলফিল হবে না, কারণ ওই যে দাম চাইছে সেই দাম পাবে না। এটা নিয়ে তার টেনশন। দুটোই হতে পারে। হুম বুঝতে পেরেছ? কে বোঝেনি বলো? একদম কোন রকম মনের ভেতরে ডাউট রাখবে না। যে বোঝনি আমাকে ডাইরেক্ট বলো। ম্যাডাম তাহলে হিটটা তাহলে দুরকম ভাবে হতে পারে, একটা হচ্ছে ট্রানজিট প্ল্যানেট একটা হিট দিচ্ছে এই একটা, আর একটা হচ্ছে ন্যাটালের প্ল্যানেটদের মধ্যে হিট হতে পারে, দুরকম ভাবে হতে পারে দু যদি দেখা যায়। রকমই হতে পারে। হ্যাঁ দু রকমই হতে পারে। এবং আমরা না হোরারিতেও হিট দেখি। ফেব্রুয়ারিতেও আচ্ছা। হোরারিতেও হিট দেখি। তুমি ধরো আমাকে প্রশ্ন করলে হুম যে ম্যাডাম অনেকদিন ধরে না একটা পেমেন্ট আসছে না, হুম আটকে রয়েছে, বললো লোকটা পয়সা দেবে কিন্তু দিচ্ছে না। হুম এর এই যে ইনস্ট্যান্ট কোশ্চেন, হুম ফার্স্ট আমি হোরারির তোমার থেকে নাম্বার নিয়ে হোরারি চার্ট খুলবো। হুম চার্ট খুলে আগে কোন ভাবটা দেখবো? আগে মুনের ভেরিফিকেশন করে নেবো। হুম এপি হোরারির ক্ষেত্রে বলছি। হুম আমি হুম সরাসরি পেমেন্ট ক্লিয়ারেন্স মানে 6 হাউস, হুম আমি ষষ্ঠ ভাবে সাবলর্ডকে দেখবো। এটাও হতে পারে ষষ্ঠের লর্ড হিটেড বাই এনি প্ল্যানেট, 6 হুম কাসপাল সাবলর্ড হিটেড বাই এনি প্ল্যানেট, অর হুম 6 হাউস হিটেড বাই এনি প্ল্যানেট। তিনটে আচ্ছা কন্ডিশনের অর 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 হলে তবে তোমার এই সিচুয়েশনটা আসবে। বুঝতে পারলে? বুঝতে হয় পেরেছি। 6 হাউসের কাসপাল সাবলর্ডের যে প্ল্যানেট আসলো সেই প্ল্যানেট অন্য কোনো প্ল্যানেট দ্বারা 180 বা 90 হিট খাচ্ছে,
অথবা হুম ধরো ষষ্ঠ ভাব, ষষ্ঠ হুম ভাবের উল্টো দিকে দ্বাদশ ভাবে কোনো একটা প্ল্যানেট ষষ্ঠ ভাবের ডিগ্রিতে হিট মারছে 180, হুম অথবা ষষ্ঠের যে লর্ড সেই লর্ড অন্য কোনো প্ল্যানেট দ্বারা হিটেড হচ্ছে। এই তিনটে কন্ডিশন হতে পারে। মানে তিনটে বুঝতে পেরেছি। একাধারে হবে সেটা নয়, তিনটে হুম যদি দুটো হয় তার মানে সিভিয়ার প্রবলেম। আচ্ছা। ঠিক আছে, এখানে হ্যাঁ ঠান্ডা মাথায় আমরা যদি হিটের ট্রিটমেন্ট করি তাহলে হুম কিন্তু একদম উইদিন 1 উইকের মধ্যে কিন্তু জায়গাটা শর্ট আউট হয়ে যাবে। রাইট, বুঝেছো? আচ্ছা। ম্যাডাম একটা জিজ্ঞেস করছি, ধরুন ফর এক্সাম্পল এই যে ধরুন একটু আগে যে এক্সাম্পলটা দিলেন চন্দ্রকে স্যাটার্ন হিট মারছে, হুম ধরুন আমি দেখলাম চন্দ্রের দশা চলছে, হুম। শনিটাকে হিট মারছে, তাহলে এখানে নিশ্চয়ই সেই জাতীয় আইটেম আমার সেই পার্টিকুলার ডাইরেকশনে থাকবে। আমি শনিকে সরাবো, হ্যাঁ মানে শনিকে সরাবো তো। শনিকে আমি বৃষে নিয়ে আসবো, মানে আচ্ছা নর্থ ওয়েস্টে আমি স্যাটার্নের আর্টিকেল লাগবো আর গলার আচ্ছা মধ্যে একটা কালো কার পরে নেবো, ব্যাস। আচ্ছা, মানে শনির শনির আইটেমটা সেরকম জায়গাতে তাহলে মানে থাকবে, শনিকে তখন ওকে সরাতে হবে। নর্থ নর্থ ওয়েস্টে ওয়েস্ট। সরাবো, আমার ইস্টে শনির কোনো আর্টিকেল তখন আমি দেখতে পাবোই আচ্ছা। পাবো। এটা মানে ম্যাজিক্যাল। যখনই ভুক্তি লর্ড এইরকম হিটের আওতায় চলে আসে তখন হুম, তুমি দেখবে সেই জিনিসটা কিন্তু গুডি গুডি পায় সেখানে গিয়ে হাজির হয়। মানে যে হিট মারছে তারই আর্টিকেল আমার সেই পার্টিকুলার জায়গায় থাকবে। হ্যাঁ, আমরা আচ্ছা। চন্দ্রের আর্টিকেলকে সরাতে পারবো না। পারবো না। চন্দ্র যেহেতু ভুক্তিতে অ্যাক্টিভেট হুম। আছে, হ্যাঁ, এবং আচ্ছা। চন্দ্র যেহেতু হিট খাচ্ছে, হুম চন্দ্র হিট খাচ্ছে, যে হুম। হিট দিচ্ছে তাকে আমি সরাবো। আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে আর পারলে? ট্রানজিট, আর হ্যাঁ আর 180-র হিটে তো দুজনেই দুজনকে মানে হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে ওই ভুক্তি মানে যার পিরিয়ড অফ আছে, যার পিরিয়ড হুম। অন আছে তাকে সরাবো না, না, যার পিরিয়ড অফ আছে তাকে সরাবো। ক্লিয়ার? বুঝতে পারলাম। ক্যান এনিওয়ান কোশ্চেন টেল মি? ম্যাম, যদি কারুর মানে আপনি যেটা বললেন এই যে মেষ লগ্ন, হুম। মেষ লগ্নতে কিছু বসে নেই কিন্তু এরকম কর্কট রাশি, তো তাহলে তো মানে মঙ্গল বসে আছে থার্ড হাউসে, তো আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কি করে বুঝতে পারবো? মঙ্গল থার্ড হাউসে? আপনার কোশ্চেনটাই ক্লিয়ার না। কার চার্ট এটা? আপনার? হ্যাঁ। চলুন আপনার চার্টটা করি। ওভাবে হয় নাকি? ওভাবে আপনি বলতেই তো পারলেন না এই দুটো আমি চার্ট প্ল্যানেটের। আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান। ম্যাডাম চার্টটা বলে দিলে হবে না আপনাকে? দাঁড়ান না, খুলুক, একটু ওয়েট করুন না, আমার ল্যাপটপ খুলছে। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ। দেখা যাচ্ছে। আজকে নেটের খুব স্লো আছে, বারবার দেখাচ্ছে ইওর নেটওয়ার্ক ইজ রানিং স্লো। ম্যাডাম আপনি কুকিজ গুলো ডিলিট করেন তো, তাহলে কিন্তু ল্যাপটপ ফাস্ট হবে কিন্তু। কুকিজ? হ্যাঁ, এই যে এই দেখুন আপনার এখানে নিচে একটা সাদা প্যানেল দেখতে পাচ্ছেন, আপনার এই যে হ্যাঁ উইন্ডোজ যে হ্যাঁ হ্যাঁ। বাটনটা আছে ওখানে এই পার্সেন্ট তারপর টিইএমপি টেম তারপর পার্সেন্ট দিয়ে টাইপ করে এন্টার মারবেন, অনেক ফাইল চলে আসবে, ওগুলোকে সিলেক্ট করে ডিলিট মারবেন, তাহলে কিন্তু ল্যাপটপে যে লেটেন্সিটা যেটা এটা কিন্তু চলে যাবে। ওটা ডেইলি ক্লিন করতে হবে আপনাকে। আচ্ছা, দেখো সঙ্গীতাদির চারটা এখন করব, বলুন সঙ্গীতাদি, বলুন ডেট অফ বার্থ। ম্যাডাম আমার একটুখানি গন্ডগোল আছে চার্টেতে, আমি ওটা বলতে পারবো না, শুধু এইটাই প্ল্যানেটারি পজিশনটা বলে দিচ্ছি আপনাকে। আপনি ডেট অফ বার্থ বলতে পারবেন না? না, নেই, আমার ঠিক নেই, ওটা ওটা ভুল আছে একটু, ওটা আপনার থেকে ঠিক করাবো, ওটা আমার ঠিক নেই। কি প্ল্যানেটারি পজিশন বলবেন, বলুন। অ্যাসেন্ডেন্ট মেষ, কিছু রাশি নেই, কিছু প্ল্যানেটস নেই এখানে। সবাই একটা ছক বানাও মেষ হ্যাঁ ম্যাডাম, লগ্নের। বানাচ্ছি বানাচ্ছি। মেষ সবাই লগ্ন একটা, বললেন তো? হ্যাঁ সবাই একটা ছক বানাও মেষ লগ্নে, যেমন এর আগেরটা করলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মেষ লগ্ন, মেষ লগ্নে কিছু আছে? মেষ লগ্নে কিছু নেই। আচ্ছা, বৃষতে? বলুন বলুন। বৃষতে কিছু নেই। হুম। তারপরে আছে মিথুনে আছে, ওই কি বলে মঙ্গল আছে। মঙ্গল কত ডিগ্রি?
ডিগ্রিটা আমি বলছি আপনাকে, দাঁড়ান। ডিগ্রিটা আমার এখন মনে নেই কিছু, আমি আচ্ছা, বলছি। আপনি বলুন, এগোতে লাগুন। কর্কটে? আর তারপরে কর্কটে চন্দ্র। চন্দ্র, আচ্ছা, কর্কট রাশি। সিংহতে? সিংহতে হচ্ছে আম, রাহু। রাহু, আচ্ছা। কন্যায়? কন্যায় হচ্ছে সান, হুম হুম ভেনাস অ্যান্ড হুম। মার্কারি। আচ্ছা, রবি বুধ শুক্র এক জায়গায়, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। আর আপনার এতে কি বলে, এই তুলায়? তুলাতে কিছু নেই। আচ্ছা, বৃশ্চিকে? বৃশ্চিকে, বৃশ্চিকেও কিছু নেই। আচ্ছা, ধনুতে? ধনুতে আছে ধনুতে আছে শনি আর বৃহস্পতি। আচ্ছা, শনি বৃহস্পতি। মকরে কিছু নেই নিশ্চয়ই? না না মকরে, না। আচ্ছা। আর হচ্ছে আপনার কুম্ভ থাকবে না, মিনে হচ্ছে কেতু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। দশাভুক্তি মনে আছে? দশা চন্দ্র চলছে। চন্দ্র মহাদশা তো? চন্দ্রের ভুক্তিকার? মহাদশা। ভুক্তিটা দেখছি। উম, ভুক্তি শনি। আচ্ছা, চন্দ্র শনি। বলুন। এখানে ডিগ্রি কিছু পেলাম না আমি, হ্যাঁ, আমি সবাইকে বলছি। ডিগ্রি বলে দিচ্ছি। ডিগ্রি মেষেতে 22 ডিগ্রিতে আছে, 22 ডিগ্রি 4 মিনিট। লগ্নে 22°4', আপনি, আচ্ছা। আপনার শনির ভুক্তি চলছে তাই না? দাঁড়ান, শনি কি চলছে? আপনি সান ভেনাস মার্কারি ডিগ্রি বলুন। সান ভেনাস মার্কারি, সানের হচ্ছে 00 ডিগ্রি, হুম ভেনাসের? আর ভেনাসের হচ্ছে 13 ডিগ্রি। হুম 13? হ্যাঁ হ্যাঁ হুম। 13। আর মার্কারি বুধ? বলুন। না সরি, ভেনাসের হচ্ছে 23 ডিগ্রি, আর মার্কারির হচ্ছে 13 ডিগ্রি। 12? আচ্ছা, তেরো 13 13। তেরো 13? স্যাটার্ন জুপিটার? স্যাটার্নের বলুন। স্যাটার্নের হচ্ছে 18 ডিগ্রি। শনি আচ্ছা, 18 ওদিকে, ডিগ্রি আচ্ছা। ওদিকে মঙ্গলের কত ডিগ্রি? মঙ্গলের, মঙ্গলের 4 ডিগ্রি। 4 ডিগ্রি, আচ্ছা। আর বৃহস্পতির? বৃহস্পতির 1 ডিগ্রি। 1 ডিগ্রি, আচ্ছা। মঙ্গলের 4? মঙ্গলের 4। হুম। আর রাহুর? শুনুন রাহু, সঙ্গীতাদি, হ্যাঁ আপনার শনির ভুক্তি চলছে, 21 ডিগ্রি। হ্যাঁ 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 আপনার মেষ লগ্নের চার্ট, সবাই হ্যাঁ। ভালো করে বুঝবে। সবাই কি আঁকতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। এবার ভালো করে দেখো উনি ভুগলেন কেন, আমি বলে দিচ্ছি, শুনলে অবাক হয়ে যাবে। চারটা সবাই এঁকেছো তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম। এখানে উনি কিন্তু সিরিয়াস কন্ডিশনে ছিলেন কয়েকদিন আগে, হ্যাঁ। তো এখানে একটা জিনিস ভালো করে দেখো তোমরা, এখানে আমরা আমরা শরীর খারাপের জায়গা এফেক্টেড হলে আমরা কোন জায়গাকে ধরি? লগ্ন, লগ্ন, তার সঙ্গে 6 6 হাউস। 6, 8। 8। এখানে লগ্ন মঙ্গল, হুম। লগ্নে মঙ্গল, হ্যাঁ। জুপিটারের ডিগ্রি কত সঙ্গীতাদি? 1 ডিগ্রি ম্যাডাম। 1 ডিগ্রি। হ্যাঁ, জুপিটার কিন্তু মঙ্গলকে 180 হিট মারছে, দেখতে পাচ্ছ হুম। সবাই? হ্যাঁ হ্যাঁ। মঙ্গল থার্ড হাউসে বসে, হুম, সমসপ্তম। মঙ্গল থার্ড হাউসে বসে, আর ওদিকে বৃহস্পতি কিন্তু নবমে বসে আছে 1 ডিগ্রিতে। হুম। মঙ্গল কিন্তু অ্যাফ্লিক্টেড বাই জুপিটার। জুপিটার। হ্যাঁ। জুপিটার গেল। হুম। এইবারে দেখো সঙ্গীতাদির মারক বাধক হাউস কোনটা? 11th হাউস। 11 শনি, হ্যাঁ। 11th এর লর্ড স্যাটার্ন। হুম। স্যাটার্ন কিন্তু হিটেড বাই মঙ্গল। 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 মঙ্গল হুম। নয়, শনি ডিগ্রি 18 ডিগ্রি, মঙ্গল পাইনি। ও আচ্ছা। এখানে ভেনাস পেয়েছে, ভেনাস, ভেনাস অ্যান্ড মার্কারি, আচ্ছা। ভেনাস অ্যান্ড মার্কারি। Venus is Lord of 7, that is the kidney area. হুম 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 Libra sign আমাদের কিডনি এরিয়া। হুম। সঙ্গীতাদি বুঝুন, আপনার অন্তর্দশা লর্ডকে 90 হিট মারছে দুটো প্ল্যানেট, সেটা হচ্ছে ভেনাস অ্যান্ড মার্কারি।
কেন ভেনাস? ভেনাস আছে কত ডিগ্রিতে? 23 ডিগ্রিতে। আর ওদিকে শনি আছে 18 ডিগ্রিতে। তাহলে এখান থেকে 23 ডিগ্রি থেকে কত ডিগ্রি হচ্ছে? মিথুন ক্রস করতে, এই কার সাউন্ড আসছে গো, বন্ধ করো তো। সঙ্গীতা দি একটু মিউট হন। হ্যাঁ, এবার ঠিক আছে। এখানে ভালো করে বুঝবে তোমরা, কন্যা রাশির ঘরে ভেনাস রয়েছে 23 ডিগ্রি। তাহলে ভেনাসের কন্যা রাশি ক্রস করতে ক ডিগ্রি যাবে? 7। হুম 7। তুলায় 30, বৃশ্চিকে 30, কত হলো? 67। হুম 67। ওদিকে 18কে যোগ করুন, স্যাটার্ন 18তে আছে। 67 আর 10-এ 77, আর 8 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 85 হচ্ছে না? হ্যাঁ তাহলে 85 আমরা 90-র মধ্যে ধরবো তো, হ্যাঁ প্লাস ধরবো। মাইনাস 5 ডিগ্রি। হ্যাঁ তাহলে ওনার শনিকে ভেনাস 90-র হিট মারছে। বাড়ির উত্তর দিকে, বাড়ির উত্তর দিকে আপনার ভেনাসের কি আইটেম আছে সঙ্গীতা দি এখন? ভেনাসের কি একজন বাড়ির উত্তর দিকে, উত্তর দিকটা দেখুন, ভাবুন আপনি যে ঘরে থাকেন উত্তর দিকের দেওয়ালে কি কোনো স্ট্যাচু ফ্যাচু এইসব আছে? শোপিস? আছে বোধহয়। হ্যাঁ ম্যাডাম আছে। ভালো করে বলুন, আমি বললাম বলে হ্যাঁ ম্যাডাম আছে বলবেন না, না ভেবে না, নিয়ে দেখে নিয়ে বলুন। ঠাকুর দেবতার ছবি আছে মোটামুটি, কিন্তু আছে উত্তর দিকের দেয়ালে। সেটা খানিকটা ফ্যাশনেবল জিনিস, হ্যাঁ কিছুটা ফ্যাশনেবল। ওগুলো নামান ইমিডিয়েটলি। আচ্ছা, কোনো মিরার জাতীয় জিনিস রাখলেও কি প্রবলেম? অবশ্যই, হ্যাঁ। ভেনাসের যে কোনো আর্টিকেল, ভেনাস আর মার্কারি মানে কাঁচ, গ্লাস হুম পেন্টিং, ভেনাস অ্যান্ড মার্কারি। আপনার মার্কারিও ওখানে বসে আছে, এবং সেও কিন্তু 90-র হিট মারছে আপনার ভুক্তি লটকে, শনিকে। বুঝতে পারছেন? হুম মার্কারি আর ভেনাস মানে গ্লাস পেন্টিং। আপনার কি হুম হুম গ্লাস পেন্টিং এর কিছু আছে? ভালো করে দেখুন। গ্লাস পেন্টিং আছে। গ্লাস মানে ওই যে একটা ওই সবুজ রং থাকবে তাতে। আয়না মতন হুম দেয়া থাকে। হুম হুম হুম। না, সবুজ রং নেই। কি রঙের? সবুজ সবুজ রং নেই। সবুজ মানে রং নেই, হোয়াইট, তাহলে পিঙ্ক কালার থাকতে পারে, সাদা থাকতে পারে। সাদা আছে। হ্যাঁ। এবারে কোনখানে আছে? নর্থের দিকে আছে। এবারে শুনুন, ভালো নর্থ। করে শুনবেন। তাহলে ভেনাস আর মার্কারি অ্যাফ্লিক্ট করছে কাকে? শনিকে। শনিকে, শনি, হ্যাঁ। শনি আপনার, শনি আপনার কোন কোন হাউসের লর্ড? 10 আর 11-র লর্ড। হ্যাঁ 11 মানে কি? বাধক, হুম ফিজিক্যাল বডিতে বাধা আনছে, দ্যাট ইজ বাধক হুম হাউস, 11th হাউস। এবং আনছে কে? শুক্র। শুক্রকে কিডনির কারক। শুক্র হচ্ছে জোডিয়াকের 7th হাউসের লর্ড, আপনারও তাই। এবং ওই লিব্রা সাইনটাকে আমরা কিডনির এরিয়াই বলি, তাই তো নাকি শুভব্রত? হ্যাঁ হ্যাঁ আপনার কিন্তু 2nd হাউসও কিন্তু লিব্রা। শুধু যে আপনার, শুধু যে আপনার কিডনি আসছে তা না, আপনার কিন্তু নার্ভ ওরিয়েন্টেড সমস্যাও আসবে। বুঝতে পেরেছেন? হাইপার টেনশন চলে আসবে। হুম 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 কারণ এখানে মার্কারি কিন্তু হিট করছে স্যাটার্নকে। মার্কারি কিন্তু ষষ্ঠের লর্ড, ষষ্ঠের লর্ড আপনার বাধক হাউসকে হিট করছে। হুম ম্যাডাম, একটা কোশ্চেন জিজ্ঞেস করছি। হিটটা যেমন আমরা প্ল্যানেট টু প্ল্যানেট, প্ল্যানেট টু কাস্প আমরা দেখি, মানে ভাব হিসাবে দেখি, কারণ যেটাতে এখন স্যাটার্ন হচ্ছে কুম্ভ রাশিতে আছে।
তা সঙ্গীতা দিদি হচ্ছে মেষ লগ্ন হিসেবে তার 10th অ্যাসপেক্টটা আপনার 8 হাউসটাও করছে, এটাও কি কোনো কারণ হতে পারে? না, আমি যেটা ন্যাটালে দেখলাম এটাই কারণ। তুমি যদি ন্যাটালে পেয়ে যাও তোমার ট্রানজিট ঘোরার দরকার আচ্ছা। নেই। তুমি ন্যাটালে যদি এর হুম। কন্ডিশন পেয়ে যাও, আমি তো আচ্ছা ভুক্তি আচ্ছা লর্ড আচ্ছা। ধরেই এগোলাম। ভুক্তি লর্ড ইজ স্যাটার্ন, হুম এবং ভুক্তি লর্ডকে কোন কোন হুম হুম প্ল্যানেট হিট করছে? স্যাটার্নকে কিন্তু মঙ্গল 180 হিট করছে। হুম মঙ্গল কিসের লর্ড? মঙ্গল হচ্ছে 1 আর 8-এর লর্ড। হুম হুম। এবং ওনার ওনার 11 রাইট। থার্ড হাউসে মঙ্গলের আর্টিকেল আছে। থার্ড হুম হাউসটা কি? থার্ড হাউস এখানে সিংহ রাশির ঘর, কর্কট রাশি ঘর, ইস্ট নর্থ ইস্ট। এখানে কিন্তু মঙ্গলের কোনো আর্টিকেল আছে, মিথুন। কোনো মেশিনারি আছে, কোনো ইলেকট্রিক্যাল মিথুন বোর্ড রাশি। মিথুন আছে। রাশি। মিথুন রাশির ঘর। মিথুন মিথুন। মিথুন, হ্যাঁ সরি, মিথুন হুম রাশির ঘর। মিথুন রাশির ঘর হচ্ছে নর্থ ওয়েস্ট। হুম। নর্থ ওয়েস্ট। নর্থ নর্থ ওয়েস্ট, হ্যাঁ। নর্থ ওয়েস্টে আপনার কোন রকম মঙ্গলের আর্টিকেল আছে। হুম ইলেকট্রিকের বোর্ড, রান্নাঘর, হুম। নর্থ ওয়েস্ট। সঙ্গীতা দি কি বুঝতে পারছেন আমি কি বললাম? হ্যাঁ, আমার নর্থ ওয়েস্টে তো আছে, নর্থে নয় ওয়েস্টে আছে ইলেকট্রিকের বোর্ড। নর্থ ওয়েস্টে কি আছে? নতুন কিছু এসছে? নর্থ ওয়েস্টে কিছু নেই। কিচ্ছু নেই? না। কোনো মেশিন বা মাইক্রোওভেন বা কোনো না গিজার? না না না। ভালো করে খুঁজুন। ম্যাডাম এখানে যেমন মঙ্গল অ্যান্ড স্যাটার্ন একে অপরকে হিট মারছে, 180 হিট মারছে। আমি তা মঙ্গলকে সরাবো। হ্যাঁ, মানে যেহেতু স্যাটার্নের ভুক্তি চলছে, স্যাটার্নকে হাত না দিয়ে মঙ্গলকে চেঞ্জ করব। বুঝেছি। মঙ্গলের আর্টিকেল এখানে আছে, আপনি ক্লাস হয়ে গেলে ভালো করে দেখবেন। ঠিক আছে। কারণ এখানে থার্ড হাউস মানে হচ্ছে আপনার নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম কোণ, মানে কি উত্তর। রিমুভ হবে ম্যাডাম কিছু? হ্যাঁ, দেখি কিছু আমি রিলিফ পাবো? আগে আর্টিকেলটা বের করুন, আপনাকে আমি বলবো। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনার কি হাতের মধ্যে, আপনি কি হাতের মধ্যে কোনো লাল কালারের ক্রিস্টালের কিছু পরে আছেন? রেডিশ? রেডিশ ওই ধাগাটা পরে আছে। কিসের ওই ধাগা? বিপদ তারিণী মায়ের যে ধাগা পরে না। খুলে ফেলুন। আচ্ছা, ঠিক আছে। থার্ড হাউস মানে আমাদের হাত। এখানে হাত। আপনার কি কোনো লাল বাল্ব জ্বালানো আছে নর্থ ওয়েস্টে? ভালো করে দেখুন তো। না, আমি লাল বাল্ব জ্বালাই না, লাল আমি এমনি জ্বালাই না, আমি জানি এটা। আমি লাল বাল্বই নেই আমার আপনার বাড়িতে। দেওয়াল কি লাল রঙের কোনো শেড আছে? দেয়ালে আছে, নর্থের দিকে লাল ঠিক নয়, পিঙ্কিশ কালার আছে। রেডিশ, পিঙ্কিশ? আপনি আগে পিঙ্কিশ। দেখুন নর্থ পিঙ্ক। ওয়েস্টে আপনার মঙ্গলের আর্টিকেলকে পাবেন। কিছু তো থাকবেই অন্তত, নিশ্চয়ই। ওটাকে সরিয়ে আনতে হবে, ওটাকে আপনার মেষ ওদিকে, এই সিংহের ঘরে আনতে হবে। যেখানে রাহু বসে আছে সেখানে আবার রাহু মঙ্গল এক জায়গায় হয়ে যাবে, আনা যাবে না। হুম। ম্যাডাম আমরা মঙ্গলের ধরুন দেয়াল টিয়াল যদি কিছু না থাকে, ধরুন আমরা ম্যাট্রেসে যদি থাকে, সেটাও কি কাউন্ট করে? ওটা যদি লেট হয়? হুম। এটা জরুরি না যে ওয়ালি হ্যাঙ্গিং কিছু থাকবে, হয়তো সে মেঝেতে কিছু সেই জায়গাটা অ্যাঙ্গেলে মেঝের রয়েছে। লাল রং হতে পারে। হ্যাঁ, বা ফ্লোরে করে ম্যাট্রেস রয়েছে, সেটা রেড হ্যাঁ, কালার হলো, ফ্লোরে হতে পারে। সেই কর্নার থেকে সরিয়ে এখানে দিলাম। মেনলি দেখো, যেহেতু শনির ভুক্তি লর্ড 18 ডিগ্রিতে আছে, এদিকে হুম জুপিটার কিন্তু 1 ডিগ্রিতে রয়েছে। হুম এখানে কিন্তু ওনার আরেকটা কথা বলি, জুপিটার যেহেতু 1 ডিগ্রিতে রয়েছে, জুপিটার লিভারের কারক, এবং হুম মঙ্গল হচ্ছে ইনফ্লামেশনের কারক, মানে জ্বলন। ওনার কিন্তু লিভারেরও সমস্যা আসবে। শনির ভুক্তি গিয়ে যখন বুধ, শনির ভুক্তির মধ্যে জুপিটারের অন্তরাতে কিন্তু ওনার এর সঙ্গে লিভারের সমস্যাও অ্যাড হয়ে যাবে। সঙ্গীতাদি, হুম। আপনার অন্তরালটাকে হুম।
হ্যাঁ, ভালো করে দেখুন। অন্তরা মানে, অন্তরা মানে প্রত্যন্ত দশা দশা। ভুক্তি অন্তরা মানে প্রত্যন্তর লর্ড বাংলায়। শনির মধ্যে কে চলছে? হয়তো ষষ্ঠপতির প্রত্যন্ত দশা। কে? জুপিটার? হ্যাঁ, না, বুধ বললেন তো। বুধ। বুধ? বুধ আছে ম্যাডাম। বুধ। বুধকে হ্যাঁ, মঙ্গল হিট করছে। তাই তো হয়ে যাচ্ছে। বুধকে মঙ্গল হিট করছে, দেখো বুধ কেন উনি কিন্তু অসুস্থ। 10-10-23 পর্যন্ত বুধকে মঙ্গল হিট করছে। বুধ আছে 13 ডিগ্রি, মঙ্গল আছে 4 ডিগ্রি। 4 আর 13 তো না, 4 ওদিকে 5, ধরো 5 আর 4 9, না এ বেরিয়ে গেছে। কপাল ভালো। বুধকে হিট করছে না, বুধকে 180 হিটও কেউ করছে না, কারণ 12তে কোনো প্ল্যানেট নেই। আর কেতু রাহু এরা হিট করে না, হিট খায়। খায়, হ্যাঁ। ওনার শনির ভুক্তি কতদিন আছে সঙ্গীতাদি? 24 অব্দি আছে ম্যাডাম। 2024? হ্যাঁ, 24-এর কত, কোন মাস? কোন মাস? সিংহ রাশির 30, হ্যাঁ? 11, 30, 11, 24। ওরে আচ্ছা, বাবা, নভেম্বর মানে পর্যন্ত। সামনের বছর নভেম্বর অব্দি ভুগবেন। না ম্যাডাম, সঙ্গীতা তো বলে শনির ভুক্তি চলছে, প্রত্যন্তরটা বোধহয় বুধের চলছে প্রথম তোর বললেন। বুধ আসলো বলেই তো একটু উঠে বসেছে। বুধ খাচ্ছে না হিট মঙ্গল থেকে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুধ খাচ্ছে না। কিন্তু বুধ হুম, তো বেরিয়ে যাবে ম্যাডাম, 21-এ বেরিয়ে যাবে বুধ। কেতু ঢুকবে। কেতু হিট খাচ্ছে, হ্যাঁ কেতু হিট খাচ্ছে। হুম, কেতু হিট খাচ্ছে। কেতু কি? কেতু আপনার কি প্ল্যানেট? কেতু হচ্ছে যেখানে আমরা ডায়াগনোস করতে পারি না, 12th হাউসে বসে আছে। হুম। কেতুকে কে হিট করবে? কেতুর ডিগ্রি কত, 12? কেতু 21। আচ্ছা আমি বুঝে পেলাম না, রাহু যদি 5-এ হয়, কেতু তো তাহলে 11-তে হবে। 11তেই তো আছে কেতু। হ্যাঁ, 11তেই। তাহলে 11-তে তখন রাহু কেতুকে হিট করছে না, কেউ হুম, করছে না। হুম, কেতুকে কেউ হিট করছে না। হুম। আপনার স্যাটার্নের ভুক্তিটা আপনি একটু সাবধানে থাকবেন। স্যাটার্ন ভেনাসের কম্বিনেশনের কারণেই আপনার কিন্তু কিডনি আসলো, কিডনি। স্যাটার্ন মানে ক্রনিক, ভেনাস মানে কিডনি। হুম, হুম, সবাই বুঝেছো? হুম। জুপিটার যদি স্যাটার্নের থেকে হিট খায় তাহলে কি হতে পারে বলো? ধরো জুপিটার আর শনি আমনে সামনে, কি হবে? হুম। ওই জুপিটার টাইমটা কি লিভার, লিভার, হ্যাঁ, লিভার লিভার ফাংশনটা খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে। মঙ্গল শনিতে কি হবে? ব্লাড ওরিয়েন্টেড সমস্যা আসবে, অথবা অথবা মঙ্গল কি, মঙ্গল হচ্ছে অ্যাক্সিডেন্ট। মঙ্গল হচ্ছে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট, হ্যাঁ। ব্লাড এবং অ্যাক্সিডেন্ট। আর কি, হুম। বোন ম্যারো, বোন ম্যারো। মাসেল, হুম, এগুলো ওরিয়েন্টেড সমস্যা আসবে। হুম, রবি আর শনিতে যদি এনি প্ল্যানেট যদি হিট করে রবিকে, শনি হুম, বাদ দাও, হুম। রবি কিসের কারক? হার্টের কারক। হার্টের কারক। আর কিসের? হাইপার অ্যাসিডিটি, ক্যালসিয়াম। হুম, তাহলে এই জায়গায় সমস্যা আসবে, এনি হাউসে থাকুক না কেন। হুম, তোমার হুম, ধরো 2 আর 8-এর মধ্যে হিটিং হচ্ছে, তোমার 3 আর 9-এর মধ্যে হিটিং হচ্ছে, তোমার কিন্তু এই ওরিয়েন্টেড ফিজিক্যাল বডিতে সমস্যা আসতেই পারে। বুঝতে হুম, পারলে? হুম, সবার যে হাউস অনুযায়ী পেমেন্ট ব্লক হচ্ছে বা কোনো কিছু ব্রেক হচ্ছে সেটা নয়, তোমার কিন্তু ডিজিজও আসতে পারে যদি 180 বা 90 হিট থাকে। আমরা আচ্ছা। কিন্তু এর থেকে ডিজিজও আলোচনা করতে পারি। বুঝতে পেরেছো? হুম, চন্দ্র যদি হিট খায় কোনো একটা প্ল্যানেট দিয়ে, তাহলে কিন্তু মেন্টাল স্টেবিলিটিটা নষ্ট হয়ে যায়। হুম, এবং হুম, আর কি হয়? ব্লেম আসে, ব্লেম।
লিকুইড ক্যাশ লিকুইডিটি ফ্লো বন্ধ হয়ে যায়। হুম বুঝতে পারছো? হুম হুম চন্দ্র যদি কোনো প্ল্যানেট দ্বারা ন্যাটালে হিটেড হয় অথবা ট্রানজিটে হিটেড হয়, ধরো তোমার চন্দ্র বৃষতে বসে আছে, আর ধরো বৃশ্চিক দিয়ে কোনো একটা প্ল্যানেট ট্রানজিট মারছে, হ্যাঁ হ্যাঁ, তখন তোমার কি হবে? চন্দ্র লিকুইড ক্যাশের কারক। তোমার দেখা গেল ওই ধরো একটা মাস ধরো মার্কারি ওখান দিয়ে ট্রানজিট মারছে 23 দিন কি 24 দিন, হুম হঠাৎই দেখবে টাকা পয়সার একটা টানাটানি শুরু হয়ে গেল। আমরা এগুলো পাই না? হ্যাঁ তাই তো। এবং আমরা কিন্তু খুঁজে বেড়াই যে অন্তর্দশা লট কি হলো, প্রত্যন্ত দশা লট কি হলো, সূক্ষ্ম দশা লট, কোনো জায়গাতেই আমরা সমস্যা দেখছি না। বাট হুম ওটা কিন্তু ট্রানজিটে তোমাকে দিয়ে গেল। হুম তাহলে এখানে প্রেডিকশন করতে আর কোনো অসুবিধা হবে না তো? ম্যাডাম একটা জিনিস জিজ্ঞেস করছি, ধরুন একটু আগে যে ট্রানজিটের এক্সাম্পলটা দিলেন, হ্যাঁ। ধরুন এই চারটাই হুম। শনি তো এখন কুম্ভে বসে আছে, হ্যাঁ, আর ধরে নিচ্ছি এখানে শনি ভুক্তি চলছে, আমি ধরছি এখানে অন্য কোনো একটা অন্তর্দশা চলছে। তা শনি এখন এখানে যেহেতু রাহু আছে, রাহুকে হিট মারছে, তাহলে আমাকে এখানে রাহুকে চেঞ্জ করতে হবে তো প্লেসমেন্টটা? হ্যাঁ, রাহুকে চেঞ্জ, রাহুকে হিট মারা মানে কি? কোনো কিছুতে ধ্যান লাগবে না। রাহু মানে কি? ধ্যান। হুম রাহু মানে অ্যাটেনশন। হুম হুম রাহু মানে অ্যাটেনশন। রাহু যে ঘরে থাকে আমাদের প্রচুর অ্যাটেনশন থাকে সেই ঘরের প্রতি, তাই না? ডিপ হ্যাঁ ডিজায়ারের কারণ। হ্যাঁ হ্যাঁ এখানে পঞ্চম ভাবে রাহু রয়েছে, এখানে হুম শনি রয়েছে, ওনার এখন পড়াশোনা করতেও ইচ্ছে করে না। জিজ্ঞেস করুন কি সঙ্গীতা দি, হ্যাঁ ম্যাডাম। জ্যোতিষ নিয়ে পড়াশোনা করতে ইচ্ছা করে? ইচ্ছাই করে না। না, এখন কিছুই করতে ইচ্ছে করে না। ভালোই লাগে না। এখন শরীরটা এতই খারাপ না, মানে ভীষণ মাথার যন্ত্রণা হয়, কিছু খেতেও পারি না, খাবারটাও খেতে পারি না। আপনার একটা জিনিস দেখুন তো, বাড়ির পূর্ব দিকে, হুম, বাড়ির পূর্ব দিকে, হ্যাঁ, হুম। পূর্ব দিকে কোনো সরকারি কাগজপত্র আগোছালো অবস্থায় আছে? না ম্যাডাম, কি আছে বাড়ির পূর্ব দিকে যেটা অগোছালো? কিছুই নেই। বারান্দা আছে তো, একটুখানি ছোট্ট মতন বারান্দা আছে, টিভি। কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে কি যেটা আপনি বাজান না, রয়ে গেছে পূর্ব হ্যাঁ হ্যাঁ, দিকে? ওর দিকে নেই, পূর্ব দিকে নেই। কোন দিকে আছে? ওটা আছে ওয়েস্টের দিকে আছে। পশ্চিমের দিকে আছে। হুম আপনার কিন্তু এটা রাহু হয়ে গেছে, হুম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। হুম। আপনি রাহুর আর্টিকেল গুলোকে সরিয়ে দিন। আপনার পূর্ব দিকে কোনো একটা কিছু ডিক্লাটারিং অবস্থায় আছে, অগোছালো। বুঝতে পেরেছেন? আপনার বাড়ির পূর্ব দিকটায় বা আপনার ঘরের পূর্ব দিকে, ইস্ট অফ নর্থ ইস্ট এটাও হতে পারে, উত্তর পূর্ব বা পূর্ব, ওই এরিয়াটা একটু ভালো করে দেখুন তো। ওখানে যদি কোনো কিছু ডিক্লাটারিং, রাহু মিন্স ডিক্লাটারিং, নেই তো ম্যাডাম এরকম হ্যাঁ, কিছু। খেয়াল করে দেখবেন। জামা কাপড়ের স্তূপীকৃত জামা কাপড় হুম সবকিছুই থাকতে পারে। ওই জায়গাটা কিন্তু আপনার প্রবলেম সৃষ্টি করছে। শনি এখন কুম্ভ থেকে আপনার পঞ্চম ভাব, মানে আপনার আপনার হিলিং এর জায়গাটায় শনি কিন্তু 180 হিট মারছে, হ্যাঁ। তো সেই জায়গায় কিন্তু আপনাকে রিলিফ পেতে গেলে রাহুর আর্টিকেল গুলো ওখান থেকে সরাতে হবে। এবার আপনি খুঁজুন সিংহ রাশির ঘরটা আপনার ন্যাটাল চার্টের কোন হাউস পড়ছে? পঞ্চম ভাব পড়ছে, হুম। হ্যাঁ। পঞ্চম ভাব পড়লে আপনার সিংহ রাশির ঘরের ডিরেকশনটা কি সবাই জানো? বলো একজন সিংহ রাশির ইস্ট ঘরের। ইস্ট ইস্ট নর্থ ইস্ট। ইস্ট নর্থ ইস্ট। ইস্ট নর্থ ইস্টে, ইস্ট নর্থ ইস্টে ওনার অবশ্যই এমন কিছু জিনিস আছে যেটা অগোছালো। যেহেতু রাহু ওখানে প্লেস বাচ্চাতে রয়েছে বলে। রাহু মানে ডিক্লাটারিং। বাথরুম হুম কোন দিকে আপনার? বাথরুম তো নর্থ। ম্যাডাম, এটাও তো হতে পারে, ধরুন ওই সাইডে কোনো গ্লাস উইন্ডো রয়েছে যেটা খুব অপরিষ্কার, ধুলো জমেছে, কারণ রাহু তো ধুলো ময়লার কারক, হ্যাঁ, সেগুলোকে ঠিক মতো রাহু ক্লিন মানে করলে তো। ডিক্লাটারিং,
মানে হ্যাঁ, যেটা অগোছালো। অগোছালো। এবং এখানে দেখো জোডিয়াকের 5th হাউস কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হতে পারে। রাহু মিন্স ইনস্ট্রুমেন্ট, তাই না? ইনস্ট্রুমেন্ট। মডার্ন টেকনোলজি। যাকে ঠিক আছে, এখন আর সঙ্গীতা দিকে চাপ দিয়ে লাভ নেই, উনি দেখতে লাগুক, পরে বলবে। হুম ঠিক আছে। হুম। হিট থিওরির কি কিছু বুঝেছো? সামান্য কিছু হলেও বলো। হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি ম্যাডাম। উমা, হিট হিট ছেড়ে দিলে অনেক কিছু প্রেডিকশন করে দেওয়া যাবে। পুরো চার্টই প্রেডিকশন করা যাবে। উমা, হ্যাঁ। এনি কোশ্চেন? না ম্যাডাম, বিভা, বুঝতে পেরেছি। বিভা না ম্যাম। বুঝেছো? হ্যাঁ হ্যাঁ। ম্যাম, বুঝেছি। আচ্ছা ম্যাডাম, একটা জিজ্ঞেস করছি, ধরুন এই যে হিট থিওরিটা, কোনো প্ল্যানেট যদি ধরুন কোনো কাস্পে যদি হিট মারে, হ্যাঁ, হুম। মানে যেখানে হিটটা দিচ্ছে সেখানে কোনো প্ল্যানেট নেই, সেক্ষেত্রে তখন কাস্পে, হ্যাঁ, সেই কাস্প ওরিয়েন্টেড সমস্যা হবে। সেই কাস্প ওরিয়েন্টেড। ধরো পঞ্চম ভাবে 180 হিট মারছে কেউ, হ্যাঁ, পঞ্চমভাবে কোনো প্ল্যানেট নেই ধরুন। পঞ্চম হাউসে মারছে, তাহলে হ্যাঁ, তোমার সন্তানের সমস্যার সৃষ্টি হবে। আচ্ছা, তখন সেই প্লেসমেন্টটা কি পঞ্চম হাউসের যে লর্ড তাকে দিয়ে করতে হবে? দরকার নেই, পঞ্চম ভাব ওরিয়েন্টেড, তোমার বুদ্ধির জায়গা ডিস্টার্ব হবে, আচ্ছা। তোমার সন্তানের জায়গা ডিস্টার্ব হবে, তুমি যদি ক্রিয়েটিভ ফিল্ডে থাকো তোমার কর্মের জায়গা ডিস্টার্ব হবে, তোমার কনসালটেন্সির জায়গা ডিস্টার্ব হবে। বুঝেছো? কোনো প্ল্যানেটের হুম, দরকার নেই, হাউসের যে কারকত্ব সেগুলো ডিস্টার্ব। আচ্ছা। না, সেটা বুঝতে পারলাম, কিন্তু ধরুন এই যে প্ল্যানেট কি যেমন আমরা প্লেসমেন্টটা চেঞ্জ করছি তুমি যে তখন। হিট মারছে তাকে ধরে চেঞ্জ করো, পঞ্চম আচ্ছা। ভাবকে তো আর চেঞ্জ করতে পারবে না। না না না। আচ্ছা, যে হিট যে পাচ্ছে তাকে। প্ল্যানেট হিট মারছে তাকে ঠিক চেঞ্জ করতে হবে। ওকে। ঠিক আছে, ক্লিয়ার? হুম হুম হুম। এই পর্যন্ত সব ক্লিয়ার? আমি কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার তোমাদের কাছে একদম ছোট করে বিশ্লেষণ করলাম যাতে তোমরা কাজটা চালাতে পারো। বুঝলে? হুম হুম হুম। পূজা কি আছো? বুঝেছো পূজা? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। তাহলে চার্টে অ্যাপ্লাই করতে পারবে? হিট দিয়ে প্রেডিকশন করবে কিন্তু, হিট দিয়ে একদম। কিন্তু সবাই প্রেডিকশন করবে। হ্যাঁ ম্যাডাম, করেছি, দুটোই সাকসেস হয়েছে। হয়েছে তো? হ্যাঁ। এবং খুব ইজি আর প্রেডিকশন, খুব ইজি। এবং সেকেন্ড পার্সন দেখে করেছি, সে তো মানে এইসব বিশ্বাসই করতো না, সে আমাকে দুবার মানে প্রেডিকশন করার পর দুবার ফোন করেছে, এবং সে রীতিমতো আর কি বলছে, এরকম আমি প্রেডিকশন ইমপ্রেসড। দেখিনি। ইমপ্রেসড, হ্যাঁ, মানে সে নিজে বলেছে আমাকে, আমি মেডিকেল, সে ফিজিওথেরাপিস্ট আর কি, আমি সব বিশ্বাস করি না, শুধু আমার কাজিন বলেছে, সেই জন্য আমি আপনাকে ফোনটা করলাম, সে রীতিমতো এটা আমাকে বলেছে আর কি। তাহলে দেখো, এটা এত বড় একটা টুলস। পরবর্তী দিনে, আজকে এই পর্যন্ত, আমি হুম নেক্সট ক্লাসটা করাবো বৈদিক বাস্তু নিয়ে, হ্যাঁ? হুম হুম যদি তোমরা এই এক সপ্তাহে পুরো, আমি কালকে ভিডিওটা পাঠিয়ে দেবো, এক সপ্তাহে তোমরা এটাকে ভালো করে স্টাডি করো, হুম চার্টের উপরে অ্যাপ্লাই করো, তোমরা তোমাদের কাছে যাদের যাদের চার্ট আছে সেই জায়গাগুলো অ্যাপ্লাই করো, ট্রানজিটে অ্যাপ্লাই করো, হুম। করার পর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে নেক্সট দিন জিজ্ঞেস করবে। আর আচ্ছা। সামনের দিন আমি বৈদিক বাস্তুটা শুরু করব, কারণ আমাদের হাতে বেশি সময় নেই, 4-5টা ক্লাস কিছুই না। আমি বৈদিক এবং লাল কিতাবের বাস্তুটাও কিন্তু আমি করতে থাকবো। ঠিক আছে? হুম তোমাদের হুম হুম কোশ্চেন থাকলে তোমরা আমাকে কোশ্চেন জিজ্ঞেস করে নেবে। হুম। তো হ্যাঁ, ম্যাডাম, ঠিক জাস্ট আছে। একটা কোশ্চেন আছে, বলছি ধরুন এই যে আমরা এখন বাড়ির যে আমি চেক করছি এই ডাইরেকশনে কি আছে, কোন ডাইরেকশনে কি আছে, সেটা কি যার নামে বাড়ি আছে তার চার্ট দেখেই করতে হবে, নাকি অন্য মেম্বারের যদি প্রবলেম ফেস করে তারটা দেখেও এটা বলে দেওয়া এখানে যেতে যার পারে? নামে বাড়ি বলে না, ধরো ইন্ডিভিজুয়াল তোমার মার নামে বাড়ি, কিন্তু তুমি হুম। এখন তোমার পয়সা কড়ি থাকছে না, হ্যাঁ। তোমার চারটা ধরেই করো, আচ্ছা। তুমি তো সে বাড়িতে বসবাস করো, হ্যাঁ। তাহলে ঠিক। তোমারটা কেন হবে না? আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা যখন বাস্তু রেকটিফিকেশন করব, আগের সপ্তাহে একটা তোমাদের ম্যাথমেটিক্স দিয়েছিলাম না, অঙ্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই অনুযায়ী সেটা ধরবো আমরা, যার নামে বাড়ি বা যে ধরো আর্নিং মেম্বার, আচ্ছা। ওইটা কিন্তু আমরা, ওই ওই রেমিডিটা আমি পরে বলবো, যে স্কোয়ার ফিট হিসেবে যদি নেগেটিভ আসে সেটা আমরা কি হুম করে হুম। রেকটিফাই করব, আচ্ছা। ওটা আমি ঠিক আছে লাস্ট ক্লাসের দিন বলবো। স্কোয়ার, ম্যাম। আর বলো।
ম্যাম একটু প্ল্যানেটের যে আরো ডিটেলস আর্টিকেল গুলো একটু ম্যাম ওটা একটু নোটস দিলে ভালো হয়। হ্যাঁ, আমি দিয়ে দেবো, আর্টিকেলের নোটসটা দিয়ে দেবো, মানে ঠিক আছে। নখানা প্ল্যানেটের কি কি আর্টিকেল আছে হ্যাঁ হুম হ্যাঁ হুম হ্যাঁ আমি দিয়ে দেবো। হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম আরেকটা কথা হচ্ছে যে আপনি যেটা লিখেছিলেন একবার প্রত্যেকটা রাশি কোন কোন ডাইরেকশন প্লাস প্ল্যানেটেরও ডাইরেকশন আপনি বলেছিলেন, ঠিক আছে? হুম। তা আমরা এই যে হিটের ক্ষেত্রে আমরা তো দেখছি শুধু রাশিগুলোর আমরা চেক করছি, তো প্ল্যানেটটা তাহলে আমরা কিভাবে চেক করব? প্ল্যানেটের ডিরেকশনটা আমরা অন্যভাবে চেক করব। প্ল্যানেটের ডিরেকশনটা এই যে যেমন যেমন ধরো এখানে হুম সঙ্গীতাদি বলল রাহুর আর্টিকেল ওনার নর্থ ইস্টে নেই, হুম। নর্থ ইস্টে নেই। এবার হ্যাঁ, রাহু মানে কি সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট, রাইট। এবার সাউথ ওয়েস্টে ওনার বাথরুম আছে, ডেফিনেটলি আছে। হ্যাঁ আছে আছে। আচ্ছা, ওকে। ওই বাথরুমটা হিট করছে কে? এখন ট্রানজিটিং শনি। শুনি। ওই জন্য ওনার পড়াশোনায় কোনো মন নেই, ওনার কিছু করতে ইচ্ছে করে না, ওনার হিলিংটা হচ্ছে না। পঞ্চম ভাব মানে কি? ফিলিং। রিকভারি ফ্রম ডিজিজ। হুম হুম যবে থেকে শনি ওই ঘরে এসছে এবং হুম রাহুর সঙ্গে ডিগ্রি টু ডিগ্রি কন্ট্যাক্ট হয়েছে, হুম। তবে থেকে উনি অসুস্থ ফিল করছেন। ওকে। এবং তো ম্যাডাম এই যে মানসিক হিলিং যেটা মানসিক করি, চাপ, হ্যাঁ, হিলিং যেটা প্রচন্ড করি, মানসিক চাপ, তাই না সঙ্গীতাদি? হ্যাঁ ম্যাডাম ভীষণ আর ভালো। ভীষণ উল্টো পাল্টা চিন্তা ভাবনা, যেগুলো হুম। পরবর্তী সময়ে আপনি যখন কল্পনা করেন তখন কিন্তু আপনি একটুখানি হতাশই হন যে কেন আমি এগুলো ভাবলাম। হুম হুম। কারণ রাহু আপনাকে সঠিক থাকতে দেবে না। রাহুর ডিরেকশন কি? সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট, হ্যাঁ। ওই জন্য রাহু অ্যাফ্লিক্টেড বাই শনি। শনির ডিরেকশন কি? ওয়েস্ট। হুম হুম। তাহলে ওয়েস্ট সাউথ ওয়েস্টে ওনার হয় বাথরুম আছে, না হলে কোনো স্টোরেজ আছে, আচ্ছা। তাই না? মেবি বাথরুমই আছে। স্টোরেজ নেই, বাথরুম আছে। সাউথ ওয়েস্ট বাথরুম আছে। বাথরুম বাথরুমে কিন্তু কোনো রেড বাল্ব জ্বালাবেন না, হ্যাঁ? না 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 রে। আর বাথরুম কি ইদানিং ফ্ল্যাট তো কোনো ম্যাডাম, ফ্ল্যাট, বাথ- আমার কিছু করার নেই। বাথরুমে কি ইদানিং কোনো কাজ করিয়েছেন মিস্ত্রি না ফিস্ত্রি না দিয়ে? না কোনো কাজ করার নেই। করাবেন না কিন্তু, যতক্ষণ না শনি মিনে যাচ্ছে হুম, ততক্ষণ করাবেন না। কিচ্ছু কাজ করার নেই। হ্যাঁ, তাহলে শুভব্রত বুঝতে পেরেছো প্ল্যানেটের ডিরেকশনটা কি কাজে লাগে? বুঝতে পারলো। ফার্স্ট আমি রাশিটাকে দেখলাম, ওই ডাইরেকশন না পেলে সেই প্ল্যানেট যে ডাইরেকশনে কারক সেইটা আমি চেক করলাম। মঙ্গলের ডাইরেকশন কি? মঙ্গলের ডাইরেকশন হচ্ছে আপনার সাউথ। 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 ওনার সাউথে মঙ্গলের কোনো আর্টিকেল থাকতে পারে, কি আছে সঙ্গীতাদি? সাউথে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। সাউথে মঙ্গলের ড্রেসিং টেবিল আছে ম্যাডাম। না, ওটা তো ড্রেসিং মঙ্গল টেবিল হবে না। মঙ্গলের আইটেম না। না। সাউথের দেওয়ালটা কি রঙের? সাউথের দেয়ালটা গ্রিন কালারের। গ্রিন। হুম। ওখানে মঙ্গলের কোনো সুইচ বোর্ড টোড আছে? না না কোনো ছবি ঝোলানো আছে, কোনো ধরুন না 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 ঊর্জার ছবি? না না না। তাহলে ঠিক আছে, ছেড়ে দাও। এখানে আমরা প্ল্যানেটের যে ডিরেকশন গুলো আমরা এইভাবে সিঙ্ক্রোনাইজ করি, যেটা আচ্ছা প্রবলেম সেই ডিরেকশনে সেই প্ল্যানেটের আর্টিকেল থাকবে। আচ্ছা আচ্ছা। এবার সেটা লিভিং রুমে হতে পারে বা টোটাল আমাদের ফ্ল্যাট বা বাড়িটা সেখানেও হতে পারে, যে লিভিং কোনো রুম জায়গাতে। আসছে কেন? যেখানে যা তোমার দিক হবে সেই দিকেই হবে। আচ্ছা লিভিং রুম আসবে কেন? আচ্ছা, বুঝতে লিভিং পেরেছি। রুমের কথা মনে হলো কেন তোমার? এখানে বুঝতে পেরেছি। মঙ্গল হিট করছে বৃহস্পতিকে, কিন্তু এখন তো ওনার বৃহস্পতিরও ভুক্তি না, না। মঙ্গলেরও ভুক্তি না, ওই জন্য উনি আর্টিকেল দেখলেন না। হুম ওনার শনির ভুক্তি। ওনার কিন্তু শনির ডিরেকশন কি? পশ্চিম। হুম পশ্চিমে লোহার জিনিস ওনার আছে, 1 নম্বর। 2 নম্বর, নর্থ ইস্টেও কোনো লোহার জিনিস আছে, কোনো পুরনো আলমারি বা আলমারি, এসি? হ্যাঁ, আলমারি নেই নর্থ ইস্টে। নর্থ ইস্টে কি আছে? এসি লাগানো আছে? এসি নয়, ওয়াশিং মেশিন। ওই তো, ওই তো মঙ্গল আর শনি তো উল্টো দিকে আছে না। যদিও হিট না মারুক, কিন্তু বিপরীতে আছে তো,
শনি আর মঙ্গল। হুম ওয়াশিং মেশিন হচ্ছে মার্স আর স্যাটার্ন অথবা মার্স আর রাহু। মার্স রাহু, মার্স স্যাটার্ন ওয়াশিং মেশিন। আমি দিয়ে দেবো আর্টিকেলের লিস্টটা, হ্যাঁ। হুম এবং আমরা প্ল্যানেট যখন অ্যাফ্লিক্টেড থাকবে আমরা তখন সেই প্ল্যানেটের ডিরেকশনে সেই জিনিসটা পাবো। হুম একদম বুঝতে পেরেছো? হুম ঠিক আছে, ঠিক আছে। এনি কোশ্চেন মোর? ম্যাম আর একটা কোশ্চেন আছে। বলো। তো আপনি আগের দিন একটা বলছিলেন যে আপনার বাড়িতে সাউথ ইস্ট কর্নারে আপনি চারা গাছ রেখেছিলেন, টগর ফুল গাছ, তো ওখানে মার্কারি নিচস্ত বলে ওটাকে আপনি শিফট করিয়েছিলেন। হুম। তো আমরা যখন কোনো কে শিফট করাবো সেই শিফটের জায়গা কি দেখে নেবো যে সেটা আবার প্ল্যানেটের কোনো নিচস্ত জায়গা কিনা? নিচস্থ জায়গা কিনা, দেখো নিচস্থ জায়গা সাউথ ইস্ট, এমনি জেনারেল প্রিন্সিপাল যেটা আছে, সাউথ ইস্ট মানে আমরা ন্যাটাল চার্টের মানে কালপুরুষ কুণ্ডলীর আমরা কোন হাউসটা দেখবো? নর্থ ইস্ট হচ্ছে ধনু হুম আর মিন হচ্ছে সাউথ ইস্ট, তাই না? হুম হ্যাঁ হুম হ্যাঁ। এবার সাউথ ইস্টে কোন প্ল্যানেট নিচস্থ? মার্কারি। মার্কারি। এবার ওখানে যদি গাছ থাকে তাহলে মার্কারি কিসের কারক? গাছ। ব্যবসা। ও ব্যবসা, হ্যাঁ। মার্কারি মানে কি? হ্যাঁ। কমিউনিকেশন এন্ড বিজনেস, তাই না? হুম তাহলে সেইগুলো এফেক্টেড হবে। হুম ওই জন্য বাড়ির নর্থ ইস্ট সাউথ ইস্ট কর্নার থেকে হুম গাছ কারোরই গাছ রাখাটা উচিত না, এটা ইন জেনারেল প্রিন্সিপাল। আচ্ছা। আচ্ছা ম্যাম। কোন নিচস্থ প্ল্যানেটের ডিরেকশনে, যেমন ইস্ট মানে অ্যারিস সাইনে শনি নিচস্থ, হুম হ্যাঁ। সেইখানে আমি শনির কোনো আর্টিকেল রাখবো না হুম ইস্টে। আমি হুম পূর্ব দিকে আলমারি টালমারি স্টোরেজ এগুলো রাখবো না, এটা জেনারেল প্রিন্সিপাল। আচ্ছা। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, হুম ক্লিয়ার? বুঝতে পেরেছি। হ্যাঁ তাহলে ম্যাম। ক্লিয়ার, এইটা পুরোটা ক্লিয়ার হয়েছে তো তোমাদের মোটামুটি? হ্যাঁ 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 ম্যাম হ্যাঁ। একদম। ভিডিওগুলো বারবার দেখবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। সামনের দিন আমি বৈদিক বাস্তু পড়াবো। ঠিক সামনের আছে দিন শুভব্রত কবে ক্লাস আছে বলো তো? 29 তারিখ। 29 29 তারিখ। অক্টোবর, হ্যাঁ। আমি কালকে ভিডিওটা পাঠিয়ে দেবো, কেপি বাস্তুটা একদম ঝরঝরে করে ফেলবে। হুম আর তোমাদের কোয়ারিজ গুলো সব লিখে রাখবে, আমি 29 তারিখে দেখবো। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, ওকে, গুড নাইট। হুম ঠিক আছে ম্যাম। গুড নাইট।